হবে, ঠিক আছে? জি এখন আমরা মূলত দেখবো যে স্টোরের পরের অবস্থাটা। এখন স্টোরটা কালকে তো আমরা দেখেছিলাম যে স্টোরে কি করে আমাদের প্রোডাক্ট গুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি বা প্রোডাক্ট মানে অ্যাড করতে পারি বা আইটেম অ্যাড করতে পারি। তা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যেহেতু আমাদের সম্পূর্ণটা ফেসবুকের A to Z আমরা দেখছি, বা ফেসবুকের যেগুলো প্রিভিয়াস কিছু ছিল তার সাথে আমরা আপডেট কিছু দেখবো। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একে তো ক্যাম্পেইনের বিষয়টা একটু করব রিভিউ। দেন আমরা যাব যেটা আমরা মানে গতানুগতিক বলেছি যে আমরা কিন্তু ফেসবুক থেকে একটা আর্নিং করতে পারি। সেটা কি করতে পারি, যে আমরা ফেসবুকে কিন্তু ফ্রিতে অ্যাড কুপনের মাধ্যমে, অর্থাৎ আমরা কুপন নেওয়ার মাধ্যম দিয়ে কি করতে পারি, যে বিভিন্ন রকম অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো এই কুপনটা নেওয়ার জন্য আসলে আমাদের কি করা লাগবে? তো তার আগে আমরা একটু মানে অ্যাড ক্যাম্পেইনের যা ইয়াটা আছে ওটা একটু রিভিউ নিয়ে তারপরে কুপন সম্পর্কে যাব, ঠিক আছে? যেহেতু এটা আমাকে অ্যাড ক্যাম্পেইনের জায়গা থেকে করতে হয়। তো এর জন্য আমরা মূলত আমাদের যে পেজটা আছে সেইখানে আমরা চলে যাই। তো আমরা জানি যে অ্যাড ক্যাম্পেইন করতে হলে আমাদের কি করা লাগে। প্রথমত আমরা এখান থেকে সার্চ করে যেতে পারি, অথবা আমাদের ডাইরেক্ট এখন কিন্তু অ্যাড ম্যানেজারটাকে বাইরে দিয়ে দিয়েছে, ঠিক আছে? মাঝে এটা কিন্তু আমাদের এখানেই ছিল, পরবর্তীতে এখান থেকে সরাই ফেলেছিল মাঝখানে। আমাদের কিন্তু আমাদের যে অ্যাড ম্যানেজারটা আছে সেটা আবারও দিয়েছে। তো আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাই। আচ্ছা মিলি আপু, আপনি যে এতগুলো অ্যাড রানিং অবস্থায় রেখেছেন, ঠিক আছে, এটার জন্য আপনার তো অ্যাড ম্যানেজার নষ্ট হয়ে যাবে তো? ভাইয়া আমি তো অ্যাড ম্যানেজারে যাই নাই। জান নাই তো এতগুলো আসলে কোত্থেকে যেগুলা? আমি তো জানি না ভাইয়া। অ্যাড ম্যানেজার ডিজেবল হয়ে যাবে তো? আমি তো অ্যাড ম্যানেজার আপনি ওই যে ক্লাসে করাইছেন ওইটাই ওই সময়ে, তারপরে তো আমি আর ঢুকি না অ্যাড ম্যানেজারে। আচ্ছা, আমরা অ্যাড ম্যানেজারে আসলে আমাদের কি মানে আমাদের বর্তমান যে ইন্টারফেসটা আছে সেটা যখন আমরা একবার রিভিশন হয়ে যাবে, দেন আমাদের আপডেটটা, যেমন গতকালকে আমরা যেটা করেছি যে একটু রিভিশন দিয়েছি, রিভিশন দেওয়ার পর আমরা আবার নতুন আপডেটে গেছি। তো আজকেও সেই একই ভাবে আমরা আজকেটাও করব, ঠিক আছে? তো আমরা অ্যাড ম্যানেজারে আসলাম, আসার পর আমাদের এই যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করি। এইখান থেকে আমাদের ওভারভিউ। তো আমরা জানি যে আমরা ফার্স্টে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য কি করে থাকি, আগে আমাদের অডিয়েন্স ইনসাইট, অর্থাৎ আমাদের যে অডিয়েন্স গুলো আছে এটাকে আমরা কি করি, রিসার্চ করে নিই। তো এটা করার জন্য আমরা কোথায় যাব? আমরা একটু নিচের দিকে দেখবো, নিচের দিকে এসে দেখি যে এখানে অডিয়েন্স ইনসাইট কোথায় আছে। তো এই যে আমাদের অডিয়েন্স ইনসাইট, তো আমরা অডিয়েন্স ইনসাইটে চলে আসি। চলে আসার পরে আমাদের ফার্স্ট কি করতে হবে, অডিয়েন্সটাকে যাচাই করে নিতে হবে যে আমরা যে ক্যাম্পেইনটা করতে যাচ্ছি সেই ক্যাম্পেইনটা আসলে কি টাইপ করতে চাই, ঠিক আছে? তো আমরা এখান থেকে অবশ্যই পিপল কানেক্ট টু ইয়োর পেজ, এইটা আমরা কখনোই করব না। করব কি, এভরিওয়ান অন ফেসবুক, অর্থাৎ যারাই ফেসবুকে আছে তাদের উপর দিয়ে আমি এটা মানে আমার এই জরিপটা নিয়ে আসবো। তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে কি, এখন আমাদের এখান থেকে আমাদের সর্বপ্রথম এখানে দেখেন ইউনাইটেড স্টেট যেটা আছে এটা শো করেই আছে। তো আমরা আসলে কি ইউনাইটেড স্টেটটাকে রাখবো না কেন? আমরা যখন হচ্ছে যে বাইরের যে কান্ট্রির উপর বেস করে আমরা এই মার্কেটিংটা করব, তখন দেখা যাচ্ছে আমরা সেটার উপর বেস করে আমরা কি করব, এটাকে টার্গেট নিব, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা এটা বাংলাদেশকে টার্গেট করে অ্যাডটা ক্যাম্পেইন করব বা কাজটা দেখব, তো এই জন্য আমরা এখানে জাস্ট লিখে দিই বাংলাদেশ। সাপোজ আমি এটা রাজশাহীকে নিয়ে যদি করতে চাই, তো আমি রাজশাহী দিব, বা আমি যদি ওভারঅল বাংলাদেশকে নিয়ে করতে চাই। কেন, আপনাকে যখন কোন একজন ক্লায়েন্ট কাজ দিবে সে কিন্তু ওভারঅল বাংলাদেশ দিবে না,
তাই না? সে একটা নির্দিষ্ট জায়গাকে বেস করে দিবে, যে সাপোজ আপনি এখন ঢাকাতে ক্যাম্পেইন করতে চাই, তো উনি তো সে ঢাকার লোকেশনে বলবে। তো আমরা যখন আমাদেরকে যেই লোকেশনে অ্যাডটা ক্যাম্পেইন করতে বলবে, আমরা কিন্তু তখন সেই লোকেশনটাকে ট্রেস করব। ক্লিয়ার? যদি রাজশাহী বলে থেকে রাজশাহী, ঢাকা বললে ঢাকা, রংপুর বললে রংপুর, যেটা বলবে সেটা। তো আমি আপাতত অল ওভার বাংলাদেশটাকে আমি এখান থেকে নিয়ে ফেললাম। এখন আমরা প্রিভিয়াসটাকে একটু ঝালাই করে নিচ্ছি যেহেতু, তো আমরা সাপোজ এখানে দিলাম কি, যে টি শার্টটাই দিই। আমরা টি শার্ট এটাকে দিলাম। ও তাই তো বলি, আসে না কেন আমাদের ইন্টারেস্টে? কেন একটা ফেসবুক পেজ 3টা জিনিসের উপর হচ্ছে আমাদেরকে তথ্য দিয়ে থাকে। কারো মনে আছে কি কি 3টা জিনিস? মনে নাই ভাই। মিলি আপু ভাইয়া ওই মনে যে আছে 3টা জিনিস কি কি? মানে মানে লোকেশনটা দিবে ভাইয়া, মানে কোথায় চাহিদাটা বেশি আছে ওইটা, আর মানে পুরুষ বা মহিলার চাহিদা কতটা বেশি আছে সেটা। না না না, এইটা না। ফেসবুক আমাদেরকে কোন 3টা জিনিসের উপর বেস করে আমাদেরকে তথ্য দেয়। যাক আপনি পারলেন না, হচ্ছে যে বাদন ভাই, আপনি কি পারবেন? বাদন ভাই পারবা? স্যার, কোনটা স্যার? মানে আমাদেরকে ফেসবুক কোন 3টা জিনিসের উপর বেস করে ডাটা প্রোভাইড করে, জানা আছে? না স্যার, জানা নাই। আচ্ছা, দেখি রুমা আপু আপনি বলেন তো, আপনার মনে আছে কি? আমি কিন্তু বলেছিলাম যে আমাদের ফেসবুক 3টা টপিকসের উপর বেস করে আমাদের কি করে, ডাটা প্রোভাইড করে থাকে। রুমা আপু, আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই ভাইয়া ইন্টারেস্ট। হুম, হ্যালো, হ্যাঁ শুনতে বলেন। পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনছি, বলেন। ইন্টারেস্ট, লোকেশন আর এজ। হ্যাঁ বলেন। ভাইয়া মনে হয় বললাম তো, শুনতে পান নাই? ইন্টারেস্ট, তারপর ইন্টারেস্ট, লোকেশন আর এজ। আর এস। আর এস মানে কি? না ভাইয়া, মানে ও এজ এজ রিলেশনশিপ স্ট্যাটাস। বয়স বয়স ভাইয়া, না না বয়স। না, উনি যে আর এস বলেছে রিলেশনশিপ স্ট্যাটাস, তাহলে আপনারা তো তাহলে ভুলেই গেছেন যে অ্যাড ক্যাম্পেইনে আমাদেরকে ফেসবুক আসলে কোন 3টা জিনিসের উপর থেকে ডাটা দিয়ে থাকে, দেখছেন? তো আমি আবারও বলি, মনে রাখবেন, ফেসবুক আমাদেরকে 3টা টপিকসের উপর বেস করে ডাটা প্রোভাইড করে। আপনি যে কোনো রকম ডাটা নেন না কেন, ফেসবুক আপনাকে 3টা টপিকসের উপর বেস করে ডাটা দিবে। একটা হচ্ছে ইন্টারেস্ট, আপনি কি পছন্দ করেন, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে ডেমোগ্রাফি, ঠিক আছে? তৃতীয়ত হচ্ছে বিহেভিয়ার। 3টা টপিকসের উপর বেস করে ফেসবুক আমাকে ডাটা প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে ইন্টারেস্ট, দ্বিতীয়ত হচ্ছে ডেমোগ্রাফি, তৃতীয়ত হচ্ছে বিহেভিয়ার। ক্লিয়ার? এই 3টা জিনিসের উপর বেস করে ফেসবুক আমাকে ডাটা প্রোভাইড করে থাকে। তো আমি ফার্স্ট করব কি, যে যেহেতু আমি আপনাদেরকে একটা ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে বোঝাতে যাচ্ছি যে আসলে ডাটাগুলো কিভাবে কালেক্ট করব, যদি আপনারা জানেন, তারপর আমি আরেকবার রিভিশন যেহেতু। তো আমি সাপোজ এখানে টি শার্টটাকে নিয়ে দেখাচ্ছি। তো আমি যখন এখানে টি শার্টটা লিখলাম, দেখেন আমাদের কিন্তু টি শার্টটা চলে আসছে। দেন আমি টি শার্টটাকে সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? তো এইটা ছিল কি, টি শার্টটা ছিল আমার ইন্টারেস্ট। এইবার আমাকে যখন আমি টি শার্টটা দিয়েছি, তখন এইটার উপর বেস করে কি করেছে, ডেমোগ্রাফি, অর্থাৎ এই টি শার্টটাকে কতজন পছন্দ করছে এইটা আমাদের দিয়ে দিয়েছে। তো দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 24% হচ্ছে যে ওম্যান, আর 76% হচ্ছে ম্যান, অর্থাৎ
ছেলেরা এত পার্সেন্ট, মেয়েরা এত পার্সেন্ট। তো এর মধ্যে থেকে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের কিন্তু যারা মেয়েরা আছে তাদের কিন্তু এই চাহিদাটা কি হয়েছে, সমান সমান আছে তাদের চাহিদা আর মানে যেটা অনাকাঙ্ক্ষা, সেটা মানে আকাঙ্ক্ষা এবং অনাকাঙ্ক্ষা দুইটাই কিন্তু সমান সমানই আছে বলা যায়। আর ছেলেদের ক্ষেত্রে বলা যায় কি তাদের চাহিদাটা কি দিন দিন বাড়ছেই, ঠিক আছে। তো এই জন্য আমরা এখান থেকে কি পাচ্ছি যে আমরা এখান থেকে ছেলেদেরকে যদি বেশি টার্গেট করি তাহলে কিন্তু আমাদের সেলটা বেশি হবে। এখন কত বছরের মধ্যে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 18 থেকে 24 বছর, এটা আমাদের বেশি পারফেক্ট। তারপর আমি যখন এখানে দেখছি যে 25 থেকে 34 বছর যেটা, সেখানে কিন্তু ছেলেদের হার যেটা আছে এটা কিন্তু ডে বাই ডে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এইটার আবার মেয়েদের ক্ষেত্রে কি হয়েছে, উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ 25 থেকে 34 বছর যারা আছে তাদের কিন্তু এই টি শার্টের উপর চাহিদা দিন এখন কিন্তু বাড়ছে। দেখেন এটা কিন্তু উপর দিকে একটু উঠে আসছে। তাহলে কিন্তু আমি টার্গেট নিতে পারি যে যারা 18 থেকে 24 আছে তারা কিন্তু আমি উভয়টাকে নিতে পারি। আর 25 থেকে 34 যারা আছে তাদের আমি কি করতে পারি, ফিমেলটাকেও নিতে পারি, ঠিক আছে। তো আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, একটা ধারণা পেয়ে যাচ্ছে যে আমি কোনটাকে টার্গেটে রাখতে পারছি এজ এর উপর, এজ এবং জেন্ডার। তো এরপর যেটা আমরা একটু নিচের দিকে আসি, তারপর আমরা জানি এখানে রিলেশনশিপটা দেখতে পাচ্ছি। তো রিলেশনশিপের মধ্যে আমরা যেটা খেয়াল করতে পারছি যে যারা সিঙ্গেল আছে তাদের পার্সেন্টেজটা কত, 65%। অর্থাৎ আমরা যদি সিঙ্গেল পার্সন যারা আছে তাদেরকে টার্গেট করি তাহলে কিন্তু আমাদের সেলটা বেশি জেনারেট হবে। তো আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে এজ পেলাম, যেমন কোন এজের গুলা বেশি, 18 থেকে 24 বছর। তারপর আমরা কাকে টার্গেট করলে বেশি সেল হবে, সেটা হচ্ছে যে মেল গুলোকে টার্গেট করলে। তারপর সে মেল তো টার্গেট করলাম, কিন্তু তার মধ্যে কারা, এর মধ্যে হচ্ছে যে যারা সিঙ্গেল আছে তাদেরকে টার্গেট করলে আমার সেলটা আরো বেশি জেনারেট হবে। আমি কিন্তু তিনটা জিনিস পেয়ে গেলাম। এইবার আসছে এডুকেশন লেভেল। তো তারা কোন লেভেলটায় বেশি টি শার্টটাকে কি করছে, ভ্যালু দিচ্ছে। তো আমরা এখান থেকে যদি দেখতে যাই, তো আমরা এখানে কিন্তু দেখছি যে হাই স্কুল এটা একেবারে কম। তারপর সেই ইউনিভার্সিটি লেভেল যেটা আছে এটা মোটামুটি 74% আছে, তাহলে আমরা টার্গেট কিন্তু এগিয়ে নিতে পারি। আর যেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েটেড, অর্থাৎ এটা কিন্তু খুবই কম পার্সেন্ট আছে, তো আমার এটা দরকার নাই। তাহলে আমি কি করতে পারছি, ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছে তাদেরকে আমি কিন্তু টার্গেট করতে পারছি। অর্থাৎ আমি এখান থেকে 18 থেকে 24 বছর ছেলেদেরকে নিতে পারছি যারা সিঙ্গেল এবং যারা ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে আমি কিন্তু টার্গেট করে ফেলতে পারছি, ঠিক আছে। তো এরপর আমরা যে নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসলে আমরা কি পাচ্ছি, জব টাইটেল, যে কোন জব টাইটেলের মানুষরা আমার কি টি শার্টের উপর বেশি ইন্টারেস্টেড। তো এইটা যাচাই করার পূর্বে আমরা আরেক জায়গায় চলে যাব, সেটা কোথায় যাব, আমরা চলে আসবো একটু পেজ লাইক, পেজ লাইকে চলে আসবো, ঠিক আছে। পেজ লাইক থেকে এখন আমরা যেটা দেখব যে এইখানে হচ্ছে যে কারা মানে কোন কোন পেজ গুলা টপ রেটেড যে পেজ গুলা আছে। আচ্ছা আপুর মনে হয় নেট একটু স্লো আছে মনে হয়, ডাটা নিচ্ছে না মেবি। আচ্ছা আমরা এখানে এই জায়গাটাই আমরা জানি যে এখান থেকে আমরা দেখতে পারি যে কোন একটা মানে কোন, আমরা যদি কোনো পেজকে টার্গেট নিতে চাই, যে না আমি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পেজকে, যেমন দারাজ বা সরি দারাজ বলছি কেন, দর্জি বাড়ি, তারপর স্টেসি, তারপর এরকম যে বিভিন্ন বাংলাদেশের বড় বড় কোম্পানি বা পেজ গুলো আছে এগুলোকে আমরা কিন্তু কি করতে পারি, টার্গেট নিতে পারি। তো টার্গেট নেওয়ার জন্য পেজ লাইক থেকে এসে আমরা তাদের অডিয়েন্স গুলোকে হচ্ছে যে আমরা কি করতে পারি, টার্গেট নিয়ে নিতে পারি। যদি এটা ইয়ার জন্য হয়তো এটার জন্য নিচ্ছে না, তবে আমাদের যেহেতু ভিডিও আছে ফেসবুকের ওইখানে এটা মানে অ্যাড ক্যাম্পেইনে যে ভিডিওটা ওইখানে দেওয়াই আছে, সেটা চাইলে আরেকবার আপনার রিভিউ দেখে নিতে পারেন ওই জায়গাটা। তো সেখান থেকে আমরা কি করতে পারি, যে আমরা তাদের যে পেজটা আছে সেই পেজটাকে আমি এখান থেকে দিয়ে ফেলতে পারি, ঠিক আছে। তো আমি আপাতত আর পেজটা দিচ্ছি না, আমি জাস্ট ইয়াতে টি শার্টটা দিয়ে দেখাচ্ছি। তো আমরা এবার কি করতে পারি, যে আমরা ইয়াতে চলে আসতে পারি,
যে জব টাইটেল, কোন জব টাইটেলের পার্সনরা বেশি পছন্দ করে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যারা আর্টিকেল, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট অ্যান্ড মিডিয়াতে যারা আছে তারা কিন্তু আমার এটার প্রতি কি আছে, তাদের ইন্টারেস্টেড দিন বাই দিন বাড়তেই আছে। তো আমি এদেরকে টার্গেট করতে পারি। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই পেশায় যারা আছে এই জব টাইটেলে তাদেরও দিন দিন চাহিদাটা কি হচ্ছে, বাড়তে আছে। তাহলে আমি জবের মধ্যে থেকে এইটাকে নিতে পারছি, এই জব টাইটেল, আমি এইখান থেকে এটাকেও নিতে পারি, তারপর আমি এই তিনটাকেও নিতে পারি, কারণ এদের পার্সেন্টটাও কিন্তু খুব একটা মানে কম, মানে খারাপ না। তো আমি এইগুলোকেও কি করতে পারি, নিতে পারি। তো তাহলে আমি এখান থেকে এটাও পেয়ে গেলাম। আমরা আরেকটু নিচের দিকে যেগুলো টপ রেটেড আছে এগুলোই দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে জব পারপাস আমি নিতে পারছি, আর্ট, আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট অ্যান্ড মিডিয়া এটাকে নিতে পারছি, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস এটা নিতে পারছি, তারপর এটা নিতে পারছি, এটা চারটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর আসছে আমার লোকেশন, যেমন কোন লোকেশনটাকে আমি সার্চ করব। এখন কেউ যদি বলে আমার পুরো অল ওভার বাংলাদেশকে মানে করতে হবে, যে আমার একটা ক্যাম্পেইন করতে হবে, তাহলে আমি কি করব, অবশ্যই লোকেশন দেখে নিতে হবে কোথায় আমার টার্গেটটা বেশি আছে। তো আমরা জানি যে লোকেশনে ক্লিক করলে কি হবে, আমাদের যে লোকেশনটা আছে আমরা দেখতে পাবো, কিন্তু সম্ভবত না নেট স্লো। যাই হোক, আমরা এখানে নেট স্লোর জন্য হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এটা আপনাদের আবার প্রিভিয়াস যেটা আমার ভিডিওতে আছে, ক্যাম্পেইনের ভিডিওটা, ওটা আপনারা দেখে নেন, তাহলে এটা নিয়ে আর কিছু বলছি না। তো ডেমোগ্রাফিতে চলে আসি আবারও। তাহলে আমরা কয়েকটা জিনিস পেলাম কি, যে আমরা এখান থেকে এজ পেয়ে যাচ্ছি, কত এজের মানুষ আছে, সেটা মেল না ফিমেল সেটা পেয়ে যাচ্ছি। দেন আমরা তাদের রিলেশনশিপ অর্থাৎ রিলেশন যে স্ট্যাটাস আছে সেটাকে দেখতে পাচ্ছি। এডুকেশন লেভেল সেটা আমরা পেয়ে যাচ্ছি। জব টাইটেল এটা আমরা পেয়ে যাচ্ছি। এই কয়েকটা ডাটা আমাদের জন্য কি ইনাফ, যে আমরা এগুলো নিয়ে কি করতে পারি, আমরা আমাদের হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা রান করাতে পারি। তো এখন আমি যদি চাই যে আমার এইখান থেকে আমি একটা অ্যাড সেট আপ করে রাখতে চাই, তাহলে আমি কি করতে পারি, এইখানে দেখাচ্ছে 18, আমি এখানে কত পাচ্ছি, 18 থেকে 24 বছর, তাই না? তো আমি এখানে অ্যানি আছে, অ্যানি থেকে আমি এটা করে দিতে পারি কত, 24। আমরা কিন্তু আমরা অ্যাডের এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে সেভ করে রাখতে পারি অ্যাড ক্যাম্পেইনের জন্য, মানে অডিয়েন্স সিলেক্ট যেটা বা অডিয়েন্স নির্বাচন, এটা কিন্তু আমরা এইখান থেকে সেভ করে রেখে অ্যাড ক্যাম্পেইনে আমাদের অডিয়েন্সটাকে অ্যাড করে দিতে পারি। আমরা কিন্তু জানি যে দুইটা মোডে আমরা অডিয়েন্সকে সেভ করতে পারি। তো একটা মোড হচ্ছে আমরা এইখান থেকে সেভ করে নিতে পারবো। তো আমি 18 থেকে 24 যেটা পেয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এখন আমার এখানে মেল ফিমেল আমি দুইটাকে টার্গেটে রাখছি, আমি দুইটাকে রাখলাম। যদি আপনি চান, যেহেতু আমরা মেলটাকে বেশি পেয়েছিলাম, তো আমি চাইলে এখানে মেলটাকেও শুধু দিয়ে ফেলতে পারি। আমি আপাতত মেলটাকে দিচ্ছি না, আমি মেল ফিমেল দুইটাকে নিচ্ছি, যেতে এই বয়সটা দুইটাই নিচ্ছে বেশি। আচ্ছা, তারপর আসছে ইন্টারেস্ট আমি এখানে দিয়েছি। এবার আসছে রিলেশনশিপ যেটা আছে আমাদের, এইখানে যদি ক্লিক করি এখান থেকে আমাদের আরো অনেক হলো অপশন আছে। আমাদের এখান থেকে অ্যাডভান্স এর মধ্যে থেকে আমরা ল্যাঙ্গুয়েজ পাচ্ছি, কোন ল্যাঙ্গুয়েজ, তো আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো না। রিলেশন স্ট্যাটাস, তো রিলেশন স্ট্যাটাস থেকে আমরা এখানে কি পেয়েছিলাম, আমরা কিন্তু পেয়েছিলাম সিঙ্গেল। তো আমি তাহলে রিলেশন স্ট্যাটাস এর মধ্যে চলে আসি, আসার পর আমরা এখান থেকে সিঙ্গেলটাকে সেট আপ করে দিব। সেট আপ করলে হবে কি, আমার টার্গেটে পেয়ে গেলাম আমার সিঙ্গেলটাকে, অর্থাৎ বাকিগুলো আমার চলে গেল। এইবার আসছে কি, আমি এটাকেও এবার আমাদের এডুকেশন লেভেল, তো এডুকেশন লেভেলে আমি পাচ্ছি কি, ইউনিভার্সিটিটাকে আমি নিতে পারি। তো আমি এখান থেকে ইউনিভার্সিটিটাকে চলে আসলাম, আমি এখান থেকে ইউনিভার্সিটি সেট আপ করে দিলাম, ঠিক আছে? বাকিগুলো কি হলো, চলে গেল। এবার আমরা একটু নিচে আসি, এবার আসছে আমাদের জব টাইটেল। তো জব টাইটেল থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে আবারও যাই, গিয়ে আমরা একটু সার্চ করি, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি লিখেছিলাম ফার্স্টে, আর আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট। আচ্ছা আমরা এখান থেকে যেহেতু জব, তো আমরা জবটা একটু এর মধ্য থেকে সার্চ করে দেখতেই পারি। আচ্ছা, এন্টারটেইনমেন্ট, তাই না?
এই যে আমাদের এন্টারটেইনমেন্ট, এটা কিন্তু চলে আসছে, আমরা এটাকে নিয়ে নিলাম। তারপর আসছি আমাদের আর কি ছিল, এই যে আইটি। অ্যাডমিনিস্ট্রেটিভ আচ্ছা, এই যে আমরা আইটি এটাকেও নিয়ে নিলাম। তারপর আমাদের কি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আমরা এটাকেও পেয়েছিলাম, আমরা এটাকেও নিয়ে নিলাম। তারপর ছিল আমাদের কি আরেকটি কি পেয়েছিলাম, কম্পিউটেশন এন্ড ম্যাথমেটিক্স। এই যে আমরা এখান থেকে এটাকেও নিয়ে নিলাম। তো মোটামুটি আমরা এখান থেকে এই কয়েকটাকে রাখছি, ঠিক আছে। আর এছাড়া বাকি যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, যেহেতু আমাদের চারটা জিনিস, আমরা চারটাকে পেয়েছিলাম বেশি যেটা ছিল। তারপর আসছে মার্কেট সেগমেন্ট। আচ্ছা, মার্কেট সেগমেন্ট থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখন কোন দেশের গুলোকে নিতে যাচ্ছি আমরা সেটা কিন্তু এখান থেকে নিতে পারি। তো আমরা আপাতত এখান থেকে কোনোটাকে দিচ্ছি না। আমরা কি কোন সেগমেন্টের যে আমেরিকার গুলো নিতে চাচ্ছি না কোন দেশের, আমরা এখান থেকে কোনো কিছু সার্চ করব না, কেন এগুলো আমরা দরকার নাই। এইবার আসছে আমাদের প্রেসিডেন্ট, এগুলো আমাদের দরকার নাই। তারপরে পলিটিক্স, যদি কেউ মনে করে যে আমি যারা পলিটিশিয়ান আছে তাদের উপর বেস করে আমি করব, তো এটা তখন আমরা সেভাবে সিলেক্ট করবো। যেহেতু আমরা আপাতত নর্মাল একটা অ্যাড ক্যাম্পেইন দিচ্ছি, এই জন্য আমরা এই অবস্থায় রেখে দেবো। দেখেন আমাদের কিন্তু মোটামুটি যেটা অডিয়েন্স সেটা কিন্তু আমরা কি করেছি, সেট আপ করে ফেলেছি, ঠিক আছে। তো সেট আপ করে ফেলার পর এখন আমাদের, যেহেতু আমাদের অ্যাড ক্যাম্পেইনটা লোকেশনটা আমরা আসলে জানতে পারি নাই, যেহেতু আমাদের এখানে নেটটা স্লোর জন্য। যদি আমরা লোকেশনটা জানতে পারতাম এক্সাক্ট, যে ঢাকা না মানে কোন কোন এলাকায়, ঢাকা, চট্টগ্রাম না রাজশাহীতে কেমন পার্সন আছে, তাহলে আমি সেই লোকেশন গুলো আমি এখানে এক্সাক্ট কি করতাম, অ্যাড করে দিতাম, তাই না। যেহেতু আমরা লোকেশনটা দেখতে পাই নাই, আমরা এটা অল ওভার বাংলাদেশটাকে রাখছি। দেন এইবার আমরা যেটা, আগে যখন করছিলাম তখন ঢাকা চিটাগাংকে বেশি দেখাচ্ছে। হ্যাঁ ঢাকা চিটাগাং এটা বেশি ছিল, তবে ডে বাই ডে তো ইনক্রিজ হয়, তাই না। তো আমি এখান থেকে যদি অলটা কেটে দিই, কেটে দিয়ে যদি আমি এখন ঢাকা চিটাগাং দিয়ে দিই, এটা হয়ে যাবে। আমরা আপাতত অলটা রাখছি, আপনার এখান থেকে ঢাকা হোক চিটাগাং হোক, এটা এখানে লোকেশনে ক্লিক করলে আপনাদের দেখিয়ে দিবে, তখন আপনারা ওইটা এখান থেকে দিয়ে ফেলবেন। তো আমি চাচ্ছি এই যে সিলেকশন বা যে রেজাল্টটা আমরা পেয়েছি এটাকে আমরা পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইনের জন্য রাখবো। তো আমি এটাকে কি করব, আমি এখান থেকে সেভ করে নিব। তো আমার অ্যাড অডিয়েন্স নেম, তো আমি এটা দিয়ে দিলাম টেস্ট ক্যাম্পেইন। টেস্ট ক্যাম্পেইন আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। তো আমরা এটা সেভ করলে হবে কি, যে আমাদের কিন্তু এটা থেকে যাবে, পরবর্তীতে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব তখন আমাদের এইটাই এটা যে সেভ করলাম, তো সেভ হলো না কিসের জন্য। আচ্ছা যাক, আমরা সেভ করলাম, একটু দেখি যে আমাদের এটা সেভ হয়েছে কিনা। তো আমাদের এখান থেকে আমরা এটা কি সেভ করে নিতে পারছি। আচ্ছা, আমরা এটাকে কেটে দিলাম। তো আমরা আবারও আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার, যেটা আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসি। আমরা ওইখান থেকে অডিয়েন্সটাকে কি করলাম, সেভ করে রাখলাম। এখন আমরা যেটা করব,
আচ্ছা আপু মনে হয় এখানে অ্যাড ব্লকটা অন করে রেখেছেন, এই জন্য নোটিশটা দেখাচ্ছে বারবার। আমরা আপাতত এটাকে অফ করে দিলাম। আচ্ছা, তো অফ করে দেওয়ার পর আমাদের এখন এখানে কি দেখাচ্ছে, ক্রিয়েট অ্যাড, অর্থাৎ আমরা এখান দিয়ে কি করতে পারি, একটা অ্যাড ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে আপু তো মনে হয় ইয়াতে পোস্ট আছে না মিলি আপু, আমার কথা জি কি? ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। তো আমরা জানি যে আমাদের অ্যাড কিন্তু কয়েকটা ওয়েতে ক্রিয়েট করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, দেখেন যে আমাদের অ্যাওয়ারনেস, তারপর কনসিডারেশন, কনভারসেশন। তো আমরা এইগুলো সম্পর্কে যেহেতু সবাই জানি, তারপর একবার রিভিশন দিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি আসলে? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে যে আপনার যে পেজ আছে, আমরা অনেক সময় বলি না আমার পেজে 3000 লাইক লাগবে, 4000 লাইক লাগবে, বা 10,000 লাইক লাগবে, বা 50,000 লাইক লাগবে, বা ভিউ লাগবে, বলি না? তো আমরা এটা করব কি করে? তো যদি আমি আমার পেজটাকে জানাতে চাই সবাইকে, তখন আমরা যেটা করতে পারি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা আছে, এইটা আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। তো আমি যদি এইটাতে সিলেক্ট করি তাহলে হবে কি, যে এটার উপর বেস করে আমি যদি ক্যাম্পেইনটা করি, তাহলে ক্যাম্পেইনের মাধ্যমে সবাই আমার পেজ সম্পর্কে জানবে। ঠিক আছে, সবার কাছে আমার পেজটা শো হবে, তারা আমার পেজ রিচ করবে, বা আমার পেজে লাইক আসবে। এক কথা, আমরা লাইক নেওয়ার জন্য কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করে থাকি। আর রিচ যেটা আছে, এটা দিলে হবে কি, আমার মানে যে পেজ আছে, পেজে ভিজিটর বাড়বে। ঠিক আছে, অনেকে কিন্তু বলে যে আমার পেজে 10,000 ভিজিটর লাগবে, বা আমরা এখন একটা ওয়েবসাইটে, শুধু পেজ না, আমি একটা কোনো ওয়েবসাইটের ভিজিটর নিতে চাচ্ছি এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রিচের মাধ্যম দিয়ে কি করতে পারি, কোনো একটা ওয়েবসাইটে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেখানে ট্রাফিক মানে ভিজিটর বাড়াতে পারি। ঠিক আছে, তারপর আসে কনসিডারেশন, যেটা ফার্স্ট হচ্ছে ট্রাফিক। তো এটাও কিন্তু আসলে এই ট্রাফিকটাকে এখানে নিয়ে আসে, যে আমরা যেমন একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারি, তো আমরা কিন্তু এই ট্রাফিক থেকেও সেই একই কাজ করতে পারি। তারপর আছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টে কি আসলে, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আপনার পোস্টে বা আপনার পেজে লাইক দিবে, যেটা কিন্তু আমাদের কি আসছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে আসছে, যে আপনার পেজে আসবে, লাইক দিবে, কমেন্ট করবে, এই টাইপ। তো আমরা কিন্তু এই তিনটা জিনিস, বা যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এঙ্গেজমেন্ট, এই তিনটা কিন্তু একটার মধ্যে পেয়ে যাই, ট্রাফিকের মধ্যে। যার জন্য আমরা যখন যদি এরকম টাইপ কোনো অ্যাড আসে, যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ট্রাফিক নিয়ে আসেন, বা আমার পেজে লাইক নিয়ে আসেন, বা আমার হচ্ছে যে এত পরিমাণ রিচ লাগবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রাফিক দিয়ে কি করব, অ্যাড ক্যাম্পেইনটা করব। তারপর আসছে কি, যে অ্যাপ ইনস্টলেশন। আমরা কিন্তু অ্যাভেলেবল কাজ পেয়ে থাকি অ্যাপস ইনস্টলেশনের উপর, বিশেষ করে ইউনাইটেড স্টেট, কানাডা, এগুলোতে কিন্তু অ্যাপস ইনস্টলের উপর প্রচুর কাজ আছে, বা অ্যাড ক্যাম্পেইন আছে, যে আমার এত এত হাজার অ্যাপস, মানে এতজনকে অ্যাপস ডাউনলোড করাতে হবে, বা ইনস্টল করাতে হবে, বা এটা করতে হবে, এরকম টাইপ। তো যদি আমাদের অ্যাড মানে অ্যাপস ইনস্টলেশনটা অ্যাডেড প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে অ্যাপস ইনস্টলেশনটা করব। ঠিক একইভাবে ভিডিও ভিউ, অনেকে বলে না যে আমার ইউটিউব মার্কেটিং করে দিতে হবে, বা আমার ইউটিউব ভিডিও প্রমোশন করে দিতে হবে, বলে না ইউটিউব প্রমোশন। তো এরকম টাইপ ভিডিও যদি প্রমোট করতে চাই, তাহলে কিন্তু আমরা ভিডিও ভিউ থেকে করব। তারপর সে লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি আসলে? লিড জেনারেশন মানে আমরা জানি যে আমাদের কি করা, ডাটা কালেক্ট করা। তো আসলে এইখান থেকে আমরা কি করতে পারছি, যে আমরা ফেসবুক থেকে লিড কালেক্ট করতে পারি। অর্থাৎ এটা কেমন ভাবে লিডটা কালেক্ট করে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে ক্যাম্পেইন করবেন, তো সেইখানে কারা কারা আপনার পেজে আসছিল, বা কারা কারা আপনার ইয়াতে আপনার ডাটাগুলোকে লাইক করেছে, বা আপনার কে দেখেছে, তাদের অটোমেটিক তাদের লিড গুলো আসবে। এখন অটোমেটিক লিড বলতে আসলে কি বুঝছি, তারা মোবাইল নাম্বার দিয়ে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিল, না হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুকটা খুলেছিল, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, সে কি জব করে, তার এভরিথিংটাই কি করবে, এই লিড জেনারেশনের মাধ্যম দিয়ে কি করবে, কালেক্ট করে নিবে। ক্লিয়ার? তারপরে আসে কনভারসেশন, যেটা আছে কনভারসেশনটা, এটা হচ্ছে যে আমাদের যখন কোনো কনভারসেশন মূলক অ্যাডের দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে এটা করা হয়ে থাকে। তারপর সে ক্যাটালগ সেল, এটাতে আসলে যেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে একই সাথে অনেকগুলো পোস্টকে
যদি আমরা মার্কেটিং করতে চাই, অ্যাড ক্যাম্পেইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। আর স্টোর ট্রাফিক, অর্থাৎ স্টোর ট্রাফিকটা আসলে কি, এই স্টোর ট্রাফিকটা দিয়ে আসলে আমাদের কিছুদিন আগে এর মাধ্যমে কিন্তু অ্যামাজন থেকে ব্যাপক সেল জেনারেট করা যেত, কিন্তু বর্তমান সময়ে অ্যামাজন এটা বন্ধ করে দিয়েছে যে যদি ফেসবুক থেকে কোনো কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো প্রোডাক্ট যায়, বিশেষ করে অ্যামাজনের ক্ষেত্রে, তাহলে অ্যামাজন তাকে কোনো প্রকারে আর কমিশন দিবে না, এটা করে ফেলেছে। যার জন্য এখন মানে বলতে গেলে অনেকাংশেই এটা মানে ফেসবুক মার্কেটিং এটা বাদ পড়ে গেছে এই স্টোর ট্রাফিক থেকে। হ্যাঁ, এখন স্টোর ট্রাফিকটা থেকে অন্য জায়গায় কাজ হচ্ছে। এটা কোথায় কাজ হচ্ছে? এইটা এখন হচ্ছে শপিফাই মার্কেটিং এর ক্ষেত্রে, যে শপিফাই আমরা যে স্টোর ক্রিয়েট করছি সেখানে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাফিক নিয়ে যেতে পারছি। তা আমরা মূলত এগুলো নিয়ে করবো না, আমরা মোটামুটি মেসেঞ্জারটা নিয়ে করব। কেন মেসেঞ্জারটা নিয়ে করব? মেসেঞ্জারটা নিয়ে করলে আমরা কিন্তু ফেসবুকে যেমন অ্যাড ক্যাম্পেইনটা করতে পারছি, ঠিক একইভাবে মেসেঞ্জারও করতে পারি। বর্তমান সময়ে কিন্তু আমরা খুবই দেখছি যে ফেসবুক এবং মেসেঞ্জার দুইটাতে কি হচ্ছে, অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, বা দুইটাতে অ্যাডগুলো শো হচ্ছে। তো আমরা এখান থেকে মেসেজটাকে শো করে দিব, ঠিক আছে? তো এরপর আসছে আমাদের এইখান থেকে দেখাচ্ছে নেম ইওর ক্যাম্পেইন অপশনাল। তো আমরা অপশনালটাতে ক্লিক করি, ঠিক আছে? আমরা এখানে অপশনাল যদিও বলছে, আমরা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করলে আমাদের ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, অ্যাডস, এগুলোর কিন্তু আমরা নাম পরবর্তীতে সেট আপ করতে পারি। তো আমি সেটা পরেও করতে পারি, এখনো করে ফেলতে পারি। তো আমি এখনই করে ফেলবো। তো ফার্স্ট আমি এখানে লিখে দিলাম ফার্স্ট সিএমপি, আমি এটা দিলাম। তারপরে অ্যাড সেট নেম আমি এটাকেও দিয়ে দিলাম ফার্স্ট অ্যাড সিএমপি1। তারপর আমি অ্যাড, যেটা আমার মূল বিষয়, সেটার আমি নাম দিচ্ছি একই রকম ভাবে। এটা আমি দিলাম 2, ঠিক আছে? একটু জাস্ট ডিফারেন্ট করে দিলাম। এবার আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়াতে দেখেন আমাদের কিন্তু কি আসছে, প্রথমত আমাদের যে ক্যাম্পেইন নেম সেটা আমাদের শো করছে। আমাদের এখান থেকে কিছু করার দরকার নাই, যা আছে তাই থাকবে। আমরা একটু এখানে দেখি কিছু আছে নাকি আমাদের করার মতো। আমরা এখান থেকে কোনো কিছু দেখেন, একটা যে আছে যে পলিটিক্যালের বিষয়টা, আমাদের এটা দরকার নাই, এখানে যা আছে তাই থাকবে। তো আমাদের ডিটেলস আমরা একটু সিমোরে ক্লিক করি। এখানে এখানেও আমাদের করার মতো কিছু নাই। জাস্ট আমরা কি করবো, এটা নিচের দিকে আসবো, দেখেন আমাদের এখানে আর কোনো কিছু করার দরকার না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে আমাদের দ্বিতীয় অপশনে চলে আসছে। তো এইখান থেকে শুধুমাত্র যেটা আপনারা চেঞ্জ করবেন সেটা হচ্ছে যে এই জায়গাটায় ক্লিক টু মেসেঞ্জার, এটা যেটা আছে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে একটা আছে ক্লিক টু মেসেঞ্জার মানে মেসেজ, আর একটা আছে স্পন্সর্ড মেসেজ। তো আমরা বিভিন্ন সময় ফেসবুকে দেখি যে ফেসবুকের পেজ থেকে কি দেখায়, যে পাওয়ার্ড বাই দিয়ে লেখা থাকে স্পন্সর, বিভিন্ন রকম যে পেজের যিনি ওনার আছে উনি নিজে এটা মেসেজটা দিচ্ছে। তো আমরা যদি এরকম টাইপ কিছু অ্যাড ক্যাম্পেইন করতে চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেব স্পন্সর্ড মেসেজ এটা। আর যদি মনে করি যে না, এই আসলে স্পন্সর মেসেজটা কি জন্য হয়, স্পন্সর মেসেজটা মূলত হয় যে আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা 1 মাস বা 2 মাস একটা অফার আছে, তখন দেখাচ্ছে স্পন্সর মেসেজ। আর যখন ক্লিক টু মেসেজ এইটা থাকে, তো এইটা দেওয়ার মানে হচ্ছে যে এই অফারটা আমার সবসময় চলছে, সবসময় চলবে এইটা। তো এই জন্য আমি এখান থেকে ক্লিক টু মেসেজ যেটা আছে এটা রাখবো। তো এখন আসছে যে আমি আমার এই যে মেসেজিংটা, এটা কোন কোন অ্যাপসে আমার অ্যাডটাকে শো করাতে চাই। আমি কি শুধু মেসেঞ্জারে দেখাতে চাচ্ছি, হোয়াটসঅ্যাপে দিতে যাচ্ছি, না ডাইরেক্ট ইনস্টাগ্রামে? তো আরেকটা বিষয় বলে রেখে, আমরা কিন্তু যারা ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন করতে চাই, ইনস্টাগ্রামের কিন্তু অনেক অ্যাড ক্যাম্পেইন পাওয়া যায়। ওটার অ্যাড ক্যাম্পেইনও কিন্তু আমাদের ফেসবুক ম্যানেজার থেকেই কিন্তু করতে হয়, অ্যাড ম্যানেজার থেকে। সো আপনারা এইটা যদি ভালো করে বুঝে নেন, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, ইনস্টাগ্রামেও অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। যদি আমরা ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইনটা করতে চাই, তাহলে জাস্ট আমি ইনস্টাগ্রামটাকে সেট করে দিব।
আর এটাকে তুলে নিব। তো আমরা কি চাচ্ছি যে না আমরা শুধুমাত্র মেসেঞ্জারে আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা করব, আমি ইনস্টাগ্রামে করব না। তো আমি এটাকে তুলে দিলাম, অর্থাৎ ফেসবুক আর মেসেঞ্জার আমি এই দুইটাতে এটা আমি রাখতে চাচ্ছি। তারপর আসছে আমার ফেসবুক পেজ, অর্থাৎ আমি আমার কোন পেজ থেকে আমি এটা করতে যাচ্ছি। ঠিক আছে, তাও উনার দেখেন যতগুলো পেজ আছে বা আপনার যতগুলো পেজ আছে সবগুলো কি হবে এখান থেকে শো হবে। তো আপু আপনার কোনটাতে মানে পোস্ট আছে? ভাইয়া ফুড স্টোরিতে আছে, মানে রিসেন্ট পোস্ট ফুড স্টোরিতে আছে, ফুড স্টোরি মানে সবগুলোতে এইটা আছে। এইটা 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। আপনার যে কয়টা পেজ থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। তারপর আসছে আমাদের এখানে বাজেট। তা আমরা আপাতত বাজেটটাতে একটু পরে আসব, ঠিক আছে। তো আমরা যেটা করব যে বাজেট যেটা আছে বাজেটটা আমরা এখন নির্ধারণ করব না, আমি একটু পরে নির্ধারণ করব, ঠিক আছে। আমরা আগে একটু বাকিগুলো করে নিই। তো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমাদের এখানে কি দেখাচ্ছে যে অডিয়েন্স থেকে ক্রিয়েট নিউ অডিয়েন্স। তো আমরা আমাদের এখানে যদি আমি ক্রিয়েট নিউ অডিয়েন্স ক্লিক করি, তাহলে আমাকে এই যে কিছুক্ষণ আগে আমরা যে লোকেশন এগুলো যে সেভ করলাম এগুলো আমাকে কি করতে হবে, আবার নতুন করে এখান থেকে যাচাই সেট করতে হবে। অর্থাৎ লোকেশন যেমন বাংলাদেশের আছে, আমি এটা এডিট করে কোন দেশের আছে সেটা করতে পারি। তারপর আর গুলো আমরা যা যা আছে সবগুলো সেট আপ করতে পারি। তো আমি আপাতত ইউজ সেভ অডিয়েন্স যেটা আমরা সেভ করেছি, দেখি আমাদের সেভটা আছে কিনা। তো অলরেডি কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু সেট আপ আছে, অর্থাৎ টেস্ট ক্যাম্পেইন দুইটা আমরা সেভ করেছিলাম আর টেস্ট ওয়ান, তো দুইটাই সেভ হয়ে আছে, দুইটা যেটা একই জিনিস ছিল। তো আমি এখান থেকে টেস্ট ওয়ান যেটা আছে টেস্ট ওয়ানটাকে নিয়ে ফেললাম। তো টেস্ট ওয়ানটাকে যখন সিলেক্ট করলাম দেখেন আমরা যা যা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, যে দেখেন বাংলাদেশ সিলেক্ট করেছিলাম, তারপর হচ্ছে যে আমাদের টি শার্ট সিলেক্ট করেছিলাম, এডুকেশন লেভেল, তারপর রিলেশনশিপ, ইন্ডাস্ট্রিজ, এজ, আমরা যা যা সিলেক্ট করেছিলাম সবগুলো কি অটোমেটিক চলে আসছে না? চলে আসছে। তো আমরা কিন্তু করব কি যে আমরা এইখান থেকে যদি আমরা অডিয়েন্সটাকে মানে নিউ অডিয়েন্স যেটা ক্রিয়েট নিউ অডিয়েন্স এইখানে করতে গেলে আমরা কিন্তু A to Z যে আমাদের রেজাল্টটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, বা আমরা কিন্তু তাৎক্ষণিক দেখতে পাচ্ছি না, যাচাই করতে পারি না যে কোন থেকে কোন এজের মধ্যে দিলে ভালো হয়। তো এই জন্য আপনারা যেটা করবেন ফার্স্টলি হচ্ছে যে আপনারা একটা অডিয়েন্স কি করবেন, সেট আপ করে নেবেন, করে নিয়ে এসে আপনি ওটাকে সেভ দিয়ে দিবেন, তাহলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবার আমরা একটু নিচের দিকে আসি। এইখানে আসছে প্লেসমেন্ট যেটা, তো প্লেসমেন্টে অবশ্যই আমরা কিন্তু অটোমেটিকটাকে রাখবো না, কি করবো এটাকে ম্যানুয়াল করে দিব, ঠিক আছে। তো ম্যানুয়াল করলে হয় কি দেখেন, আমি যখন এটা অটোমেটিক ছিল, তো অটোমেটিক থাকার ফলে হতো কি যে আমি অ্যাড ক্যাম্পেইনটা করলে আমার ফেসবুকে যেত, ইনস্টাগ্রামে যেত, মেসেঞ্জারে যেত, কিন্তু এখন আমি তো চাচ্ছি যে শুধু ফেসবুক আর মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম তো আমি চাচ্ছি না। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, ইনস্টাগ্রামটাকে বাদ করে দিতে পারি। তো এবার আমি নিচের দিকে আসি। এখন আমার ফেসবুকের মধ্যে আমি কোথায় কোথায় অ্যাড দিতে যাচ্ছি, আমার ফেসবুক নিউজ ফিড এটা থাকবে, আমি এখানে দিতে চাচ্ছি। ফেসবুক মার্কেট প্লেস, আমার মার্কেট প্লেসে আমার অ্যাড দিয়ে লাভ নাই, কেন? মার্কেট প্লেস থেকে আমার কোনো একটা কিছু সেল হবে না, কেন? আমি যখন একটা পোস্ট নর্মালি করছি তখন তো সেটা অলরেডি মার্কেট প্লেসে চলে যাবে, তাই না? তো তাহলে আমার এখানে কি এক্সট্রা ভাবে মার্কেট প্লেসে দেওয়ার দরকার আছে? দরকার নাই। সো আমি এটাকে রাখবো না। তারপর সে ফেসবুক ভিডিও ফিড, যে ভিডিওর মধ্যে এটা আসবে অ্যাড ক্যাম্পেইনটা। তো বর্তমান সময়ের জন্য আমরা যদিও প্রিভিয়াসলি বলেছিলাম যে আমরা ফেসবুক ভিডিও ফিডটা রাখবো না, কিন্তু বর্তমানে যেহেতু ফেসবুক কি করেছে তাদের নিজস্ব একটা ক্রিয়েটর স্টুডিও তৈরি করেছে, তো এর জন্য আমরা যেটা করতে পারি আমরা এইখান থেকে এইটাকে রাখবো, আচ্ছা থাক। তারপর সে মেসেঞ্জার ইনবক্স এটা থাকবে, কেন মেসেঞ্জার ইনবক্সে কিন্তু বর্তমানে ভালোই শো হচ্ছে অ্যাড, এই যে দেখেন অ্যাড শো হচ্ছে, যেটা আমাদের কন্টিনিউয়াসলি সবার আসছে, এটা রাখবো। তারপর ফেসবুক স্টোরিজ আমার দরকার নাই, মেসেঞ্জার স্টোরিজ আমার এটাও দরকার নাই, সার্চ আমি সার্চও আমার অ্যাডটাকে নিয়ে আসতে চাই না। এগুলো দিলে কি হবে, আমার রেজাল্ট জাস্ট খালি আমার সময় নষ্ট হবে বা আমার টাকাটা লস হবে। আমি ইন আর্টিকেল আমি এটাকেও রাখবো না।
তারপর আমরা নিচের দিকে চলে আসি, আর মোটামুটি এতটুকুই। তো আমরা এখন যেটা করব, আমাদের কিন্তু একেবারে নিচের দিকে চলে আসছি। তো এবার এইখানে আর আমাদের কিছু করার দরকার নাই। এবার আমরা চলে যাব কোথায়, আমাদের বাজেটে, যে আমরা কত বাজেটে আমাদের অ্যাডটাকে রান করাতে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এখানে ডেইলি বাজেট আছে। তো আমরা কিন্তু এখানে কি ডেইলি বাজেটে কোন একটা অ্যাড ক্যাম্পেইন করব না কি করব, বলেন দেখি কেউ একজন। ডেলি বাজেটে করেন। ডেইলি বাজেট, আর কেউ? না না ভাইয়া, ওই না ভাইয়া, লাইফ টাইম ভাইয়া। জি জি জি, ঠিক আছে, যাক তাহলে মনে আছে। আমরা ডেইলি বাজেটে কখনোই অ্যাড ক্যাম্পেইন করব না। ঠিক আছে, কেন করব না তার কারণটা আমরা বলছি। তার হচ্ছে আমরা এখান থেকে লাইফ টাইমই দিব। কেন, আপনি যখন কোনো ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে বলবে, তখন বলে দিবে যে ভাই আমি 1,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, বা আমি 5,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, বা আমি 2,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছি। ঠিক আছে, আপনাকে কিন্তু সে বলে দিবে না যে আমি একদিনে এত করে মানে একদিনে আমি 1,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করব, এটা কিন্তু বলবে না। বলবে কি, আমি অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি এত টাকার। তার মানে কি, সেটা লাইফ টাইম। তবে লাইফ টাইম আমাকে হয়তো বলে দিল, লাইফ টাইমে আমাকে বলছে যে আমি 2,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, আমাকে 2,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করতে বলছে। কয়দিনের জন্য? দেখেন, আমি যখন এখানে 2,000 টাকা দিচ্ছি, তারা কিন্তু আমাকে দেখাচ্ছে যে এটা কিন্তু লো, অর্থাৎ এইটা দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না। কিন্তু আমি একটু নিচের দিকে দেখি, দেখেন শিডিউলে দেখাচ্ছে যে পুরোপুরি 1 মাস, কিন্তু 2,000 টাকাতে তো 1 মাস করা যাবে না, তাই না? এখন ক্লায়েন্ট আমাকে বললো কি, আমি 2,000 টাকা দিয়ে 5 দিনের জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করতে চাই। তখন আমি করব কি, যে এটা আমরা এখান থেকে সেট আপ করে নিব। তো আমি এখান থেকে এটা 18 তারিখ থেকে আমি অ্যাডটা করতে চাচ্ছি, তো আমি 18 তারিখ সেট করে দিলাম। 8:44-এ এখন ধরেন যে আমার অ্যাড ক্যাম্পেইনটা করতে চাচ্ছি আমি পুরোপুরি 8টার দিকে শুরু হবে। আর এটা কয়দিন হবে, 5 দিনের জন্য। তাহলে 18 থেকে শুরু করলে 18, 19, 20, 21, 22, অর্থাৎ আমি 22 তারিখ পর্যন্ত আমি অ্যাড ক্যাম্পেইন করতে চাই। ঠিক আছে, তো এইটা যখন দিলাম, দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু ভাইয়া ইয়া চেঞ্জ হয়নি, মাস চেঞ্জ হয়নি। ও, তাই তো বলি। আচ্ছা, এইবার দেখেন আমরা যখন 5 দিনের জন্য দিলাম, তখন কিন্তু এখানে আর প্রবলেম দেখাচ্ছে না। তার মানে আমি 2,000 টাকা করে যদি করি, 2,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করি 5 দিনের জন্য, সেখানে আমাকে সর্বনিম্ন মানে 2,500 ভিজিটরের কাছে আমার এই মানে এটাকে রিচ করাবে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা, এবং সর্বোচ্চ 7,200 মানুষের কাছে আমার অ্যাডটাকে কি করবে, রিচ করাবে। তো আমি এখান থেকে এটা কি করতে পারি, আমি এটাকে দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পর আমি যেটা করবো, এবার নেক্সটে ক্লিক করে দিব, কারণ আমার এটা মোটামুটি কমপ্লিট। তো এইবার আমরা যেটা চলে আসবো, আমাদের এইখানেতে আসবো। এখানে আমাদের কি বলছে, সিলেক্ট আপলোড ইমেজ, একটা ইরোড চলে আসছে। কেন, যে আমরা কিন্তু আসলে এখানে ইমেজ বা এরকম কোনো কিছু কি দেই নাই, তাই না? তো এখন বিষয় আসছে যে আমাদের ইমেজ বা আমাদের যে ইয়াটা আছে, আমাদের এখানে পেজ তো সেট আপ সিলেক্ট করাই আছে। আচ্ছা, এখান থেকে বলছে ক্রিয়েট অ্যাড, আমাদের অ্যাড ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখান থেকে একটু ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে দিতে পারি কি, ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমার ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আমাকে নতুন একটা অ্যাড ক্যাম্পেইন করতে বলবে। অর্থাৎ সেখানে আমাকে নতুন করে পিকচার আপলোড করতে হবে, ডাটা আপলোড করতে হবে, দেন আমাকে এটা মানে নতুন করে অ্যাডটা করা লাগবে। তো আমি চাচ্ছি, আমরা করব কি, যে প্রিভিয়াসলি বা ম্যাক্সিমাম সময় যেটা মানে করা হয়ে থাকে, যে কোনো একটা পোস্ট করা আছে, সেটাকে বলে আমার অ্যাড ক্যাম্পেইন করে দাও। তো আমরা সেটা করবো কি, যে আগে পোস্টটাকে করে ফেলবো। তো আমরা এক্সিস্টিং পোস্ট যেটি আছে, আমি এটাকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর এটা যখন আমরা দিচ্ছি, এবার কি আসছে, যে আমাকে সিলেক্ট পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট, আমি কি সিলেক্ট পোস্ট করব না আমি এখানে পোস্ট একটা নতুন করে ক্রিয়েট করব? তো অবশ্যই আমি এখান থেকে কি করব, সিলেক্ট পোস্ট, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানেতে আমাদের এই পেজে যতগুলো পোস্ট আছে সবগুলো কি হচ্ছে,
দেখাচ্ছে বা শো হচ্ছে যে আমি এখান থেকে কোন পোস্টটা করতে চাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যেটা লাল দাগ দেখাচ্ছে না, আমি কিন্তু এইটাতে অ্যাড ক্যাম্পেইন করলে ভালো রেজাল্ট আসবে না। ঠিক আছে, এই যে লাল দাগ দেখাচ্ছে, লাল দাগ দেখানো গুলোতে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না। তো এই জন্য আমি এটা কিন্তু লাল দাগ দেখাচ্ছে না, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, দেন আমি এটা কন্টিনিউ। আমরা এদিকে যদি একটু ভাইয়া আসি, ছবি চেঞ্জ করা যাবে না? এটা আপনাকে আগে করে ফেলতে হবে। আপনার যে পোস্ট থাকবে না, পোস্টে আপনি আগে ছবিটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমাদের এখানে আমাদের এই অ্যাডটা কেমন শো হবে তা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে অ্যাডটা এইভাবে আসবে। ঠিক আছে, তো এরপর আসছে কি আমাদের এখান থেকে কল টু অ্যাকশন, অর্থাৎ আমার এখানে কোনো যখন আমার এটা অ্যাডটা ক্যাম্পেইন হবে তখন তারা কি আমার পেজে এসে আমার সাথে যোগাযোগ করবে, না তারা আমাকে ডাইরেক্টলি এখানে মেসেজ করার বা আমার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকবে? তো অবশ্যই আমরা এখানে কি করব, তা আমাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা এখানেই করে দিব। তো তার জন্য আমি কল টু অ্যাকশন থেকে আমরা এইখান থেকে মেসেজ যেটা আছে সেন্ড মেসেজ আমরা এটা দিয়ে ফেলবো। তো আপডেট পোস্ট, দেখেন আমাদের কি হলো, সেন্ড মেসেজটা চলে আসলো। অর্থাৎ আমাকে যখন আমার এই পোস্টটা রান হবে তো বা অ্যাড ক্যাম্পেইন হবে, তখন চাইলেই মানুষ আমার পেজে না এসে আমাকে মেসেজের মাধ্যমে কি করতে পারবে, আমার সাথে কথোপকথন করতে পারবে। তারপর সে এডিট প্লেসমেন্ট, আমরা একটু দেখি এখানে কি করতে পারি। তো আমাদের এইখান থেকে দেখেন বিভিন্ন পিক্সেলের সাইজটা বলা আছে যে আমি কোন পিক্সেলে আমার এই অ্যাডটাকে দেখাতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক্সেল দিতেই পারি, যে আমাদের এটা নিউজ ফিড। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের নিউজ ফিডের জন্য কেমন চেঞ্জটা আসবে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো নিউজ ফিডে আসলে আমাদের এরকম ভাবে অ্যাডটা আসবে, অর্থাৎ মোবাইল থেকে যখন দেখবে তখন কিন্তু এই সেম ভাবে আসবে, বা কম্পিউটার থেকে দেখলেও এইভাবে দেখাবে। তো আমরা আপাতত এখান থেকে কোনো কিছু করব না, তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এইবার আমরা নিচের দিকে চলে আসি। তো আমাদের যেহেতু এখানে আমরা নতুন কোনো অ্যাড ক্যাম্পেইন করছি না, তাই বলছে যে মেসেজ টেমপ্লেট, মেসেজ টেমপ্লেটটা ক্রিয়েট করতে বলছে। আমরা একটু এখানে ক্লিক করি, তো ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে বলছে। তো এইটা থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে ওয়েবসাইট ইভেন্ট, আপনি যদি চান যে আমার এটা ট্র্যাক করার জন্য আমি এখানেতে একটা ওয়েবসাইটকে সেট আপ করে দিতে চাই, আপনি এটা করতে পারেন। ঠিক আছে, তারপর আপনি যদি মনে করেন যে না আমি এখানেতে একটা অ্যাপস এর ইভেন্টকে আমি এখানে অ্যাড করতে চাই, সেটা পারবেন। বা চাচ্ছেন যে আমার এখানে একটা কি করব, আমি আলাদা পিক্সেল, অর্থাৎ আমরা ওই যে ফেসবুক পিক্সেলের নাম শুনেছি না, আমরা যদিও কিন্তু এটা প্রিভিয়াসলি দেখিনি, তবে আমি এটা বলে দিই, আমরা কিন্তু ফেসবুক পিক্সেল আমার একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাড ক্যাম্পেইন চলছে কিনা সেটা আমরা কিন্তু যাচাই করতে পারি। সেটা কার মাধ্যমে, ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আর এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ট্র্যাকিং করতে পারি যে কতজন আমার পোস্টটাতে আসছে। কেউ দেখা যাচ্ছে আমার পোস্টে আসলো কিন্তু ক্লিক করলো না, কোনো মেসেজ দিল না, এইগুলো কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। ঠিক আছে, তো এর জন্য আমাদের ফেসবুক পিক্সেল যে অ্যাডঅনস আছে ওটা ইনস্টল করলে সে আমাদেরকে বা আমরা ফেসবুক ডেভেলপার থেকে ফেসবুক পিক্সেলের কোড আছে, কোডটা কিনে আমি এখানে কোডটাকে পেস্ট করে দিতে পারি। তো আমরা আপাতত কোডটাকে ইউজ করছি না। আপনারা যদি চান তাহলে আপনার এখান থেকে ফেসবুক পিক্সেল লিখে সার্চ করলে এটা অ্যাডঅনস পাবেন ইয়াতে। তারপর আমি দেখাই দিচ্ছি কোথা থেকে পাবেন। তো আমরা এখানে আসবো, আসার পরে এক্সটেনশন, তারপরে এক্সটেনশন ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এক্সটেনশন যেটা আমাদের ওয়েব স্টোর আছে, ওয়েব স্টোরে চলে যাব। ওয়েব স্টোরে যাওয়ার পর আমি যদি এখানে ফেসবুক পিক্সেল লিখে সার্চ করি, দেখেন ফেসবুক পিক্সেল একটা আছে, ফেসবুক পিক্সেল হেল্পার আছে। তো আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল যেটা আছে আমরা এটাকে সার্চ করব। ঠিক আছে, তো সার্চ করলে আমাদের এই যে প্রথম যেটা আসছে এটা কিন্তু ফেসবুক পিক্সেল হেল্পার, যেটা এটা কিন্তু মূলত ফেসবুক পিক্সেল। তো আমরা এটাকে কি করতে পারি, ইনস্টল করে নিব। এটা ইনস্টল করলে আমরা এখান থেকে যেটা করতে পারি যে কোন ওয়েবসাইট গুলোতে আমার এই অ্যাড
রানিং আছে সেটা আমরা দেখতে পারবো। আর তারপর হচ্ছে আমরা আরো এখান থেকে এদের এটা ইনস্টল করলে যে ওয়েবসাইটে যেতে পারবো, যে আমরা সেখান থেকে কোড নেওয়া লাগবে, তবে ওটার জন্য আমাদের একটা ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া লাগে, দেন আমরা সেখান থেকে কোডটাকে নিয়ে ইউজ করতে পারবো। আর ফেসবুক পিক্সেলটা কিন্তু ইনস্টল হচ্ছে যে আমাদের ইয়াতে করা লাগে, ওয়েবসাইটে করা লাগে। তো আমরা এখান থেকে এটা অ্যাড করে নিতে পারবো। তো আমি এটা অ্যাড করছি না, আপনারা প্রয়োজনে করতে পারেন। তো আমরা চলে আসি আবারও আমাদের অ্যাডের কাছে। তো এই মোটামুটি আমাদের যদি আপনার ফেসবুক পিক্সেলটা করতে চান তাহলে আপনি এখানে করবেন। দেন আমরা যেটা করবো এবার পাবলিশডে ক্লিক করব। ঠিক আছে, তো পাবলিশে ক্লিক করার পর এইবার আমাদের যে অপশনটা থাকে সেটা হচ্ছে কি যে আমাদের কান্ট্রি, অর্থাৎ আমরা কোন মানে আমাদের যে পেমেন্ট অপশন, ঠিক আছে, সেটা পিওর অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আমাকে যে পেমেন্ট মেথডটা আছে সেটা আমাকে কি করতে হবে, এইখানে সেট আপ করে দিতে হবে। যেহেতু আমি এটা বাংলাদেশ থেকে আপাতত দেখাচ্ছি, আমার এটা বাংলাদেশি বাংলাদেশি টাকা, এটা কারেন্সি। আপনি চাইলে যদি এটা আপনি যখন ইউএসএ বেস করবেন, অবশ্যই আপনি এখান থেকে ইউএসএ কারেন্সি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার যে কারেন্সিটা আছে এটা ডলার করে দিবেন, ঠিক আছে, ইউএস ডলার করে ফেলবেন। তারপর আসছে কি যে টাইম জোনটা আমাদের বাংলাদেশে আছে, এটা আস্তানা ঢাকা, তবে আপনি তখন প্যাসিফিক যেটা ইউএস এর টাইম জোন সেটা আপনি অ্যাড করে দিবেন। তারপর আসছে এখানে শো অ্যাডভান্স অপশন, তো আমি এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টের নামটা শো করবে। যদি আপনার এখানে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে তো আপনি তখন কিন্তু আপনার সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ইয়া করতে পারেন, সিলেক্ট করতে পারেন বা সেই নামটা দিয়ে দিতে পারেন। তবে আমরা এটা করবো না, যেহেতু আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টটা একটাই আছে। তো এখন একটা বিষয় আসছে যে আমার একটা প্রোফাইলে একাধিক অ্যাড অ্যাকাউন্টটা আসবে কি করে। তো এইটার কারণটা হচ্ছে যে আপনার ধরেন যে আপনি একাধিক অ্যাড ক্যাম্পেইন করছেন, বিভিন্ন পার্সন গুলোর অ্যাড ক্যাম্পেইন করেন, বা আপনি কারো অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করছেন, তখন সে চাইলে আপনাকে তার অ্যাড ম্যানেজারের মানে অ্যাড যে অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্টের ম্যানেজার আপনাকে বানিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো বানিয়ে দেওয়ার জন্য আপনাকে জাস্ট খালি উনি ইনভাইট করবে, আপনি অ্যাকসেপ্ট করলে অ্যাড ম্যানেজার হয়ে যাবেন, তখন আপনার কিন্তু এইখানে শো করবে অ্যাকাউন্টটা। তো আমরা আপাতত এটা দিয়ে কন্টিনিউ করে ফেলছি। আমরা এখানে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে এবার আমাদের পেমেন্ট মেথড চাইবে। তো অবশ্যই আমাদের এখানে বিডিটি টাকা এটা চাচ্ছে, তারপর বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, অর্থাৎ এটা অপশনাল, আমাদের এটা না দিলেও চলে, তবে আমাদের এটা টাকা আছে এটা থাকবে, চাইলে আপনি এটা এডিট করে ফেলতে পারেন। তারপরে আসছে যে অ্যাড পেমেন্ট মেথড, তো আমরা এখানে কি দিচ্ছি, ডেবিট অর ক্রেডিট কার্ড। যেহেতু আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা আর যেগুলো আছে এগুলো থেকে আমরা কি করতে পারি, টাকা এখানে পেমেন্ট করতে পারি। আরেকটা অপশন দেখাচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট অর অ্যাড ক্রেডিট টু ক্লেম। ঠিক আছে, তো এইটা, তো আজকের আমাদের এই যে অ্যাড ক্যাম্পেইনের যেটা আপডেট, ঠিক আছে, অলরেডি আমাদের যেটা আমাদের দেখানো হলো এতক্ষণ, এর মধ্যে কিছু কিছু হয়তো আপডেটে আসছে, কিন্তু বাকিটা আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছিলাম, তো আমরা কিন্তু সেটা রিকভারি করে ফেললাম। তো এখন আসছে এই যে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম। তো এইটা কি আসলে, এইটা হচ্ছে আমরা জানি যে ফেসবুক আমাদেরকে কি করে, দয়া করে $5 করে দেয়, তাই না? জানি তো নাকি সবাই? তো আমরা যেটা মানে অ্যাড ক্রেডিট থেকে আমরা কুপন নিয়ে রাখি বা $5 ক্রেডিটটা পেয়ে থাকি বা নিতে জানি, তো তারা আমরা কি করতে পারি যে আই হ্যাভ এ ক্রেডিট, আমরা তখন এখানে আই হ্যাভ এ ক্রেডিটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যখন আমরা এটা সিলেক্ট করে ফেলবো, করে ফেলার পর নেক্সট করলে আমাদের কি হবে, সেই অ্যাড কুপনটার মাধ্যমে আমাদেরকে কিন্তু এই যে ক্রেডিট যেটা আছে ক্রেডিটটা ইউজ করে আমি এখানে অ্যাড দিতে পারবো। তো যেহেতু আমাদের কাছে এখন আপাতত কোনো মানে ক্রেডিট নাই, সো আমরা যেটা করবো এখন, আমি এই জায়গায় টিকটাকে দিব না। ঠিক আছে, তো আমি এবার এটাকে নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করলে এবার আমার কার্ড ডিটেলস গুলো চাইবে, অর্থাৎ কার্ড নাম্বার, তারপর হচ্ছে যে ক্রেডিট কার্ড, কার্ডের মানে কার্ড হোল্ডার নাম, কার্ডের নাম্বার, মান্থ অ্যান্ড ইয়ার, সিভিসিসি সিভিভি, অর্থাৎ সিভিসি কোড যেটা আমরা বলি, সেটা আমরা এখানে দিয়ে জাস্ট সেভ করলে পারে কি হবে, আমাদের এই অ্যাড ক্যাম্পেইনটা রান হবে। ঠিক আছে,
তো আমরা তো সবাই জানি যে মানে মাস্টার কার্ড বা এটা, তারপর আমি একটু দেখাই যে মাস্টার কার্ড আসলে কোনটাকে কি বলে, যদিও আমরা জানি, তারপর একবার ইয়া করে দিচ্ছি। আমরা জাস্ট ভিসা কার্ড লিখে যদি সার্চ করি, আমাদের এখানে ইমেজটা আসবে। তো আমরা নর্মালি এইটাকে ওপেন করছি। তো এইটাতে এই যে নাম্বার যেটা আছে, এইটা কিন্তু হচ্ছে আমার কি কার্ড নাম্বার, ঠিক আছে। তারপরে এই যে মান্থ যেটা আছে, হ্যাঁ এটা তো হচ্ছে মান্থ, আর এটা হচ্ছে যে ডে, সরি এটা ইয়ার, এটা মান্থ আর এটা হচ্ছে ইয়ার। আর এইটারই অপোজিটে কি থাকে, একটা 3 ডিজিটের কোড থাকে, যেটাকে আমরা বলে থাকি সিভিসি কোড, ঠিক আছে। তো ওই কোডটা, ওটা কিন্তু মূল জিনিস, একটা মাস্টার কার্ডের মূল জিনিসটা কিন্তু হচ্ছে সিভিসি কোড। সিভিসি কোডটা যদি কেউ একবার পেয়ে যায়, যদি আমি আচ্ছা এটা ওপেন করি, এটা এখানে হয়তো পিকচারটা দেওয়া আছে, এই যে ছোট্ট একটা দাগ দেখাচ্ছে, তো এইখানে কিন্তু 3 ডিজিটের একটা কোড থাকে এই জায়গাটায়। তো এইখানে আমরা যে সেই কোডটা পেয়ে যাই, সেই কোডটাই আমাদের কি করতে হবে, এই সিভিসি কোডের জায়গায় বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর আমরা সেভ করলে কি হবে, সেভ করা মাত্রই আমাদের এটা পাবলিশড হয়ে যাবে। সেভ করলে তখন আমাদের এটা আবারও পাবলিশড অপশন দেখাবে, পাবলিশডে ক্লিক করব। দেন আমাদের যে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ে কি হবে, আমার অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। অর্থাৎ আমি যখন এটা সেভ করে ফেলবো, তখন কিন্তু এটা পাবলিশড, এইরকম পাবলিশড অপশন দেখাবে। মানে ক্লিক করলে কি হবে, এটা পাবলিশড হয়ে যাবে। যদি আমার এটা সেভ করা নাই, এই জন্য আমাকে আবারও এই জায়গাটায় নিয়ে আসছে। যদি আমার কাছে এখন কারো কাছে কার্ড নাই, বা আমরা হচ্ছে কেউই আসলে এখন তো অ্যাড ক্যাম্পেইনটা করব না, তাই না। তো আমি আপাতত এখন যেটা করতে পারি, আমি এটাকে ব্যাক করব। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে, যেহেতু এটা সেভ হয়ে গেছে, তো আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিব, ঠিক আছে। তো এটা পাবলিশড ড্রাফট আইটেম, তো এটা ড্রাফটের মধ্যে থেকে যাবে। আচ্ছা, তারপরে চাচ্ছে এটা, আচ্ছা দেখেন আমাদের কিন্তু এটা ড্রাফটের মধ্যে থেকে গেল, ঠিক আছে। তো আমরা যখন এটাকে যদি আমাদের অ্যাড মানে কার্ডটাকে সেট আপ করে রাখতাম বা কার্ডের ডিটেলস দিয়ে ফেলতাম, তাহলে কি হতো, এটা পাবলিশড হয়ে যেত। ইভেন্ট আমাদের এখানে যেমন সময়, যেটা আমাদের যে সময়টা ছিল, সেই সময়টা আমাদের এখানে দেখাতো, শো করতো। দেন আমাদের সেটার উপর বেস করে কি হতো, আমরা যদি এদিকে আসি, আমাদের এখানে কিন্তু কোনো রকম দেখাচ্ছে না যে কি আছে। তো আমাদের রেজাল্ট থেকে যদি একটু খেয়াল করি, তো আমাদের এখানে দেখতে পেতাম যে আমাদের রেজাল্ট গুলো কি, যে কতজন আমার এখানটাতে রিচ করেছে, কতগুলো ইমপ্রেশন আসছে, তারপর কতগুলো আমার ক্লিক করেছে, তারপর আমার মানে র্যাঙ্ক কোয়ালিটি কত, আমার অ্যাড এর একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা কেমন, বা কি আসছে, সবগুলো আমরা এখান থেকে A to Z আমরা দেখতে পেতাম, ঠিক আছে। আর এখানে যেটা দেখাচ্ছে যে অ্যামাউন্ট স্পেন্ড, এটা কি, তো এইটা মূলত হচ্ছে যে আমার যে 2000 টাকা আমি খরচ করেছি, তার বা অ্যাড ক্যাম্পেইন করছি, তো তার মধ্যে কত টাকার এখন পর্যন্ত অ্যাড রানিং হয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতাম, যে আমার এত টাকা খরচ হয়েছে, এত টাকা বাকি আছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতাম। বা দেখা যাচ্ছে আমরা যদি এই নিচেও ক্লিক করি, নিচে ক্লিক করলে আমাদের কিন্তু কি হতো, এর আর একটা ডিটেলস, যদিও এটা এখন দেখাচ্ছে না, তবে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা থাকলে এখানে এটা শো করতো, ঠিক আছে, যে এটার ডিটেলস গুলো আমরা আরো দেখতে পেতাম। তো এই মূলত হচ্ছে আমাদের যে একটা অ্যাড ক্যাম্পেইনের বিশেষ, সেটা। তো এতটুকু পর্যন্ত আমাদের অ্যাড ক্যাম্পেইন করা বলেন বা যেটাই বলেন না কেন, এই অবস্থা। তো এখন আমরা যেটা করব, যে আমরা যখন ট্রাই করব বা প্র্যাকটিস করব, সবাই প্র্যাকটিস করব, ঠিক আছে। প্র্যাকটিস করার পরে কেউ আর এইটাকে এই অবস্থায় রেখে দিব না, ড্রাফটে রেখে দিব না। যদি ড্রাফটে রেখে দেই, এইটা আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা দেখবে যে এটা ড্রাফটে আছে কিনা। যদি ড্রাফটেই থেকে যায়, তখন তারা করবে কি, আমার এইটার উপর বেস করে আমার এই অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, অর্থাৎ এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট, এই যে নাম্বারটা, ঠিক আছে, এইটাকে তারা কি করবে, ডিসেবল করে দিবে। তখন আপনি আর আপনার এইটা থেকে কোন রকম অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। তখন আপনাকে নতুন করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে,
করে সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে এটা অ্যাড ক্যাম্পেইনটা করা লাগবে। ক্লিয়ার বিষয়টা? এই ফেসবুক থেকে নাকি এই পেজ থেকে? ফেসবুক থেকে। আপনার ওই সাপোজ ধরেন যে এই যে এই ইয়াটার এটা হচ্ছে যে ইসরাত সুলতানা মিলি, এই আইডির নাম। তো এই নামে কিন্তু কি হয়েছে, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। একটা ফেসবুকে একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। তো যদি এটা সাসপেন্ড হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, এটাকে কিন্তু আর অ্যাক্টিভেট করা যায় না। তখন কিন্তু আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টে চালাতে পারবেন, তবে এইখানে কোনো রকম আর অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। বর্তমান সময়ে কিন্তু হিউজ পরিমাণ মানুষের অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে আছে। ইভেন ফাইবারে কিন্তু আপনারা এইটার উপর বেস করে, অর্থাৎ এই মানে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, এটা আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে, এরকম বিষয় নিয়ে কিন্তু ফাইবারে অনেকগুলো কাজ পাওয়া যায়। বা অনেক সময়তেই কিন্তু আপনি দেখবেন যে বায়ার রিকোয়েস্ট আছে যে আমার মানে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে, এটা আমাকে সলভ করে দিতে পারবেন কেউ। সে কেউ $10, কেউ $5 দিয়ে কি করে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠায়, কিন্তু এটা আসলে ঠিক হয় না। এটা ঠিক করার কোনো উপায় নেই ভাইয়া? না, এটা ঠিক করার উপায় নাই, কারণ এখানে করতে গেলে আপনাকে যথাযথ কারণ দেখাতে হবে, আরো অনেক ইয়া আছে। তারপর এটা ফাইবার সরি ফেসবুক এটাকে অনেকবার রিভিউ নিবে, আপনার কারণগুলো তারা যদি মনে করে না যুক্তিযুক্ত আছে, তাহলে এটা আপনাকে সে দিতে পারে। তো এটা পার্সেন্টেজটা হচ্ছে 100-এর মধ্যে 90%টাই হচ্ছে যে নেগেটিভ, 10% হয়তো পজিটিভ। তো এই জন্য আপনারা যখনই প্র্যাকটিস করবেন সবাই, তো প্র্যাকটিস করার সময় আমরা অবশ্যই এটাকে ড্রাফটে রাখবো না। আমাদের প্র্যাকটিস করা কমপ্লিট, এবার আমরা কি করব, এটাকে এডিট, আচ্ছা মোড থেকে ডিলিট করে দেব। এই যে ডিলিট, তো ডিলিটে ক্লিক করে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা ডিলিট করে দিব। ক্লিয়ার? তো ডিলিট করে দিলে আমাদের অ্যাকাউন্টটাতে কোনো রকম সমস্যা হবে না। তো এইটা ছিল আমাদের অ্যাড ক্যাম্পেইন করার একটা ওয়ে। এখন আরেকটা ওয়ে আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো চলুন আমরা একটু সেটাকেও দেখে আসি। আচ্ছা, আমরা এত ঘুরে না যেয়ে আমরা ডাইরেক্টলি ফেসবুকে চলে যাই। আচ্ছা, আমরা ওনার পেজটাই চলে আসলাম। তো আমরা একটা ওয়েটা দেখলাম, আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যদি কোনো পেজের মধ্য থেকে অ্যাড ক্যাম্পেইন করতে চাই তাহলে কি করব। তো আমরা এটার জন্য পেজের মধ্যে আসব, আসার পরে সাপোজ আমি এইটাকে, এই পোস্টটাকে আমি বুস্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বা বর্তমান সময়ে যারা এই অ্যাড ক্যাম্পেইন দেখায়, ঠিক আছে, এটা কিন্তু বর্তমান সময় এই যে আপনাদেরকে অডিয়েন্স ইনসাইট থেকে করালাম, অনেকে কিন্তু এটাও জানে না। তারা করে কি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য তারা শর্টকাট ওয়ে দেখায় দেয় যে বুস্ট পোস্ট, ঠিক আছে, বুস্ট পোস্টে ক্লিক করে। আর যদি পেজ প্রমোট করার ইচ্ছে থাকে তাহলে প্রমোট পেজে ক্লিক করে দেয়। তো এইখান থেকে এসে দেখেন গোল কি অটোমেটিক, অর্থাৎ অটোমেটিক যেটা আছে সেটা নিবে। অর্থাৎ সে কোনটার উপর বেস করে ক্যাম্পেইন করবে সেটা তার কোনো ইয়া নাই, সে অটোমেটিক ওয়েতে এটা কাজ করবে। অটোমেটিক সেট থাকে। ফেসবুক তার নিজের ইচ্ছা মতো কি করে, যেখানে যেখানে তার ইচ্ছা হয় ফেসবুকে সে নিজের মতো করে অ্যাড ক্যাম্পেইন করতে থাকে। তারপরে আমাদের এখান থেকে বাটনের অ্যাড করা। তারপর এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে কি করতে পারছি, আমাদের অডিয়েন্স সিলেক্ট করা, যেটা নরমালি যতটুকু অডিয়েন্স দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই অডিয়েন্স গুলো সেট আপ করতে পারি। তারপর সি ওয়ালে যদি ক্লিক করি হয়তো আমাদের একটু বেশি আসবে। তো এইগুলো মূলত হচ্ছে যে এই কয়েকটাই আসছে, যে আমাদের অডিয়েন্স যেহেতু আমরা এখানে সেভ করা ছিল, দেখেন আমাদের কিন্তু অডিয়েন্স সেভ করেছিলাম বিধায় এগুলো কিন্তু শো হচ্ছে, বাকি এগুলো কিন্তু শো হতো না, বা এগুলো কিন্তু আপু মনে হয় যে টেস্ট করতে যে এগুলো অডিয়েন্স সেভ করেছে। তো জাস্ট এখান থেকে যদি যেহেতু সেভ করা আছে বিধায় এগুলো দেখাচ্ছে, আপনাদের গুলো কিন্তু এগুলো থাকবে না। সেখানে কি দেখাবে, ডাইরেক্টলি এই যে ক্রিয়েট নিউ লেখা থাকবে,
এই যে এটার পরে থাকবে ক্রিয়েট নিউ, তখন আপনাকে ক্রিয়েট নিউ এ ক্লিক করে আপনাকে অডিয়েন্সটাকে সেট আপ করতে হচ্ছে। কিন্তু আমরা অডিয়েন্স ইনসাইডে যেতে পারছি না। এবার ডাইরেক্ট আমার ডিউরেশন কত দিনের জন্য, আমরা এখানে ডিউরেশন বসাই দিলাম, আমার এটা কয় তারিখে শেষ হবে তারিখ বসাই দিচ্ছি, আমার অ্যামাউন্ট কত, অ্যামাউন্টটাকে আমাকে এখানে বসাই দিতে হচ্ছে। ঠিক আছে, দেন আমি এখানে ফেসবুক পিক্সেলটাকে ইউজ করতে চাচ্ছি কি চাচ্ছি না। আমি এখানে যদি অন করে দিই তাহলে ফেসবুক পিক্সেল এটা অন হলো। এবার আমাকে কি করতে হবে, গেট স্টার্টে ক্লিক করে আমাকে আবার কোডটা নিয়ে এসে এখানে দেওয়া লাগবে। তো আমি আপাতত এখানে ফেসবুক পিক্সেলটা দিচ্ছি না, আমরা যেটা ওটা ওখানে অফ রেখেছিলাম। এবার আসছে কি যে অ্যাড পেমেন্ট মেথড, আমি অ্যাড পেমেন্ট মেথড করে পোস্ট নাও এটাতে ক্লিক করলে হবে কি, তখন আমার পোস্টটা বা আমার এই অ্যাড ক্যাম্পেইনটা কি হবে, রান হয়ে যাবে। তো এইটা কিন্তু ম্যাক্সিমাম ট্রেনার বলেন বা ম্যাক্সিমাম জায়গাতে যখন এই অ্যাড ক্যাম্পেইন শেখানো হয় তখন কিন্তু তারা শর্টকাট ওয়েতে এটা দেখে দেয়, কিন্তু এইটা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল ভালো রেজাল্ট কিন্তু পাই না। কেন পাই না, যে আমার টার্গেটেড পার্সন কারা আছে এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। বা আমি যখন অন্য কোন একটা পেজকে টার্গেট করতে চাই, তাদের কোন কোন পার্সন হচ্ছে যে আমার মানে আমি মানে কোন এরিয়াতে আমার এটা মানে বেশি ট্রাফিক আছে, কোন এজের আছে, তারপর হচ্ছে যে মানে কোন জবের আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু খুঁজে পাবো না। তো যদিও এটা শর্টকাটে এই কাজটা করে, তবে আমরা কি করব, আমরা এইভাবে কোনো অ্যাড ক্যাম্পেইন করব না। ক্লিয়ার? আমরা আপাতত এটাকে কেটে দিলাম। আচ্ছা, এবার আসে আরেকটা বিষয়, যে অনেকে যারা মনে করে যে পেজ প্রমোট, অর্থাৎ অনেকে বলে না যে আমার পেজটাকে প্রমোট করব বা দেখা যাচ্ছে আমি ভিউ নিব বা রিচ নিব বা এরকম কিছু করে, তো তারা নর্মালি যেটা করে থাকে এই যে প্রমোট পেজে ক্লিক করে অ্যাডভার্টাইজ দিয়ে দেয়। আসলে কিন্তু এগুলো সঠিক ওয়ে না। এটা তো হলে এইভাবে দিলে হয় কি, যে আমার যে ফেসবুক যে আমাকে 3টা টপিকস এর উপর বেস করে কি করছে, আমাকে অডিয়েন্স দিচ্ছে, তাই না, বা ডাটা দিচ্ছে। সেটা কি কি, ইন্টারেস্ট, বিহেভিয়ার আর হচ্ছে ডেমোগ্রাফি। তো এই 3টা জিনিসের উপর যখন আমাকে বেস করে দিচ্ছে, এখন আমি যখন এখানে এই ফুড রিলেটেড স্টোরি আমি প্রমোট করলাম, তো এটা কাদের কাছে যাবে, এটা তো অল যারা পিপল আছে তাদের সবার কাছেই যাবে, তাই না? কেন, আমি তো জি এক্সাক্ট ভাইয়া। বলে দিইনি যে যারা হচ্ছে যে মানে ফুডের উপর ইন্টারেস্ট আছে তারাই খালি এটা দেখতে পারবে, এটা কিন্তু হচ্ছে না। আমি যখন এখানে প্রমোট থেকে করব, তারা কি হবে, যারা ফুড পছন্দ করে তাদের কাছে যাবে, যারা দেখা যাচ্ছে যে স্পোর্ট পছন্দ করে তাদের কাছেও যাবে। তো এই জন্য আমরা কিন্তু কখনোই এখান থেকেও কোনো রকম বুস্ট করব না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো সেইটা হচ্ছে যে আমরা জানি, বা আমি আপনাদের সামনে কিন্তু প্রিভিয়াসলি অনেকবার বলেছি যে আমরা ফেসবুক পেজ থেকে কি পাই, $5 করে, সর্বনিম্ন $5, ভাগ্য ভালো থাকলে $15, $20ও আমরা এখান থেকে ফ্রিতে পেয়ে থাকি। তবে $15 বা $20 যেটা আছে এটা কিন্তু খুব কম টাইম বা কম সময়ের জন্য এটা পাওয়া যায়, কিন্তু $5 যেটা আছে এটা কিন্তু হিউজ পরিমাণ দেয় ফেসবুক। তা এখন বিষয় হচ্ছে যে আমরা কি করে এই কুপনটাকে নিব। ঠিক আছে, তো কুপনটা কিভাবে নিব এটা সম্পর্কে আমি একটু পরে যাচ্ছি। তার আগে আসি যে আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটায় গেলাম, আমরা কিন্তু দেখেছিলাম আই হ্যাভ এ কুপন, তাই না? তো এই কুপন গুলা বা ক্রেডিট গুলা কিন্তু সেল হয়। সেটা কেমন রেটে সেল হয়, এই রেটটা কিন্তু 2টা ওয়েতে বা 2টা দামে সেল হয়ে থাকে। একটা হচ্ছে যে আমার যে ক্রেডিট গুলা ক্লেম করা থাকে, ঠিক আছে, যে কুপন গুলা ক্লেম করা থাকে, সেটা দেখা যাচ্ছে আপনার $5 দাম কত হয়, 5×8 = 40, মোটামুটি 420 টাকা বা 420 বা 425 টাকা এরকম খরচ করে $5 দাম, তাই না? তো সেই $5 মানে কুপনটাই আপনি কিন্তু 250 টাকা 300 টাকাতে পেয়ে যাই আমরা। ঠিক আছে, আমাদের এই অ্যাড কুপন গুলাই বা এই যে ক্রেডিট গুলাই $5 আপনি পাচ্ছেন কত টাকাতে, মাত্র 250 টাকায়।
বা 300 টাকায়, তো আমাদের জন্য কি সেভ কত বলেন? আমাদের জন্য অনেক সেভ হয়ে যাচ্ছে না? 150 টাকা সেভ। 150 টাকা সেভ হয়ে যাচ্ছে। তো আমি যদি এছাড়াও বলি যে ধরেন যে আপনি হচ্ছে যে ইয়া করে কিনলেন, 250 টাকাতে আপনি $5 কিনলেন, তাহলে আপনার $1 দাম কত পড়ছে? 50 টাকা করে, তাই আসছে না? 50 টাকাতে আমরা $1 পাচ্ছি, এখানে আমাদের $1 দাম কিন্তু 84 টাকা 83 পয়সা। তো এই যে যেমন আপু যেটা বললেন কিছুক্ষণ আগে, যে আমরা ফেসবুকে দেখি যে 500 টাকাতে এরকম ভাবে অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, তো সেখানে আবার বলে দিচ্ছে কি 60 টাকা করে ডলার, তাই বলে না? বা 60 টাকা ডলার বা 70 টাকা ডলার পার ডলার এরকম কিছু বলে। তো তারা তাহলে এত কম রেটে দিচ্ছে কি করে, যেখানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক যেখানে দিচ্ছে আপনার 84 টাকা 83 পয়সা করে ডলার, সেখানে একজন নর্মাল পাবলিক এই 60 টাকা করে কি করে ডলার দিতে পারে? তো এটাই হচ্ছে এই ভাইয়া, ওই ফেসবুক থেকে ইয়া দিছে, মানে মেল করছে সেট আপের জন্য, কি কুইজ দিয়েছে 3 মিনিটের একটা। আচ্ছা, আমরা এটা একটু মূলটা সেট সেট করে দিই, মানে কথাটা বলে নিই, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন যেটা দেখেন যে 50 টাকাতে সে $1 পাচ্ছে। তো আপনি 50 টাকাতে যদি $1 পান, পেয়ে সেটাকে যদি আপনি 60 টাকা করে বিক্রি করেন, আমার লাভ না লস বলেন তো? আমার কিন্তু লাভ। এখানে লাভ আসছে, লাভই তো ভাইয়া। লাভ আসছে। তো এইটাই দেখা যাচ্ছে এখানেতে করে থেকে যারা এই যে আপনার 60 টাকা বা 70 টাকা করে ডলার সেল করছে, তারা কিন্তু কুপন গুলাকে নিয়ে নেয়, কিনে নিয়ে তারা এটা সেল করে। হ্যাঁ, এইটা আবার দুইটা ভাবে কুপন কেনা হয়, একটা হচ্ছে ক্লেম করা কুপন, আরেকটা হচ্ছে ক্লেম ছাড়া কুপন। যদি যদি কুপনটা ক্লেম করা থাকে, তাহলে আপনার কিন্তু সেটা $250 থেকে $300 মধ্যে পাওয়া যায়, ম্যাক্সিমামে 300 টাকাতে পাওয়া যায়। কিন্তু যদি ক্রেডিটটা মানে ক্লেম করা না থাকে, তাহলে কিন্তু সেই $5টাই আমরা পাই 150 টাকায়। 100 থেকে 150 টাকাতে আমরা কিন্তু এই $5টাকে পাচ্ছি। তো ধরেন যে আমি যে 150 টাকাতেই আপনি হচ্ছে যে $5 পান, তাহলে আপনার $1 দাম কত পড়ে বলেন তো? মাত্র 30 টাকা করে ডলার পড়ছে। বুঝছেন যে লাভ কোথায় থাকছে? ফেসবুকে এত কেন কম রেটে আমাদেরকে কুপন দিচ্ছে বা এই যে অ্যাড ক্যাম্পেইনের অফার আসছে? তো কারণ হচ্ছে এইগুলা। তো এই হচ্ছে দুইটা ওয়ে যার মাধ্যমে আমরা ডলার কিনে নিয়ে বা এই যে কুপন গুলোকে কিনে নিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি খুব লো রেটে। তো এখন আসছে যে দুইটা তাহলে দুই রকম রেট আসলো কিসের জন্য? যে একটা কুপন মানে ক্লেম ছাড়া যেটা, ওটা হচ্ছে যে আপনার 100 থেকে 150 টাকাতে পাওয়া যাচ্ছে। 100 টাকাতে খুব কম পাওয়া যায়, তবে 150 টাকাতে পাওয়া যায়। আর ক্লেম করে দিলে সেটা 250 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়। তো এটা আসলে কেন? তো এটা হচ্ছে যে অনেকে এমন আছে যে যারা শুধুমাত্র কুপনটাকে বের করতে জানে, কিন্তু আমি যে সেটাকে ক্লেম করব, ঠিক আছে, তারা কিন্তু জানে না। তো এখন বিষয় আসছে আমরা কি করে এই কুপন গুলাকে বের করব। ঠিক আছে, তো কুপন বের করার জন্য আমরা এই যে আজকে যে অ্যাড ক্যাম্পেইনটা করলাম না, এইভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হবে। এখন বিষয় হচ্ছে কি করা লাগবে এর জন্য? তো এর জন্য প্রথমত যেটা লাগবে আমি একটু বলি, আমরা সবাই জানি যে ফেসবুক আইডি কিন্তু কেনা বেচা হয়। আমরা জানি না সবাই 4 টাকা 5 টাকা করে ফেসবুক আইডি সেল হয়, হিউজ পরিমাণ কিন্তু ফেসবুক আইডি মানুষ কেনে। কোন দেশের গুলো কেনে? ইউএস এর গুলো কেনে। বাংলাদেশ গুলো থেকে আসলে বাংলাদেশের মানুষকে ফেসবুক পছন্দ করে না, তো এই জন্য দিতে চায় না সহজে। তো ইউএস এর ব্যক্তিগুলোকে কিন্তু তারা খুব সহজে দেয়। তো আমাদের যেই অ্যাকাউন্ট গুলো থেকে আসলে কুপন বের করতে হবে, সেগুলো হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রি গুলোর যে অ্যাকাউন্ট আছে সেগুলো ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হয় ইউএসএ হতে হবে, না না হলে ইউকে হতে হবে, কানাডা হতে হবে, একত ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে এই কান্ট্রির অ্যাকাউন্ট হতে হবে।
সেই অ্যাকাউন্ট গুলোতে মিনিমাম 5টা পোস্ট থাকতে হবে। এই যে আমরা দেখি না যে বলে যে কোয়ান্টিটি কি, যে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে হবে, সেখানে 5টা ছবি থাকতে হবে, 2টা পোস্ট থাকতে হবে, ইউএস এর হতে হবে, নাম্বার ভেরিফাইড থাকতে হবে, অনেক কিছু কথা বলে দেয়, তাই বলে না 5 টাকা দামের একটা আইডিতে। তো কাজ কিন্তু এটাই যে আপনার একটা অ্যাড নেওয়ার জন্য বা $5 ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হচ্ছে যে আপনার ওই ইউএসএ বা এক কথা ওয়েস্টার্ন যে কান্ট্রি গুলো আছে, ওয়েস্টার্ন কান্ট্রির আইডিতে টোটালে 5টা পোস্ট থাকতে হবে। অর্থাৎ কোথায় পোস্ট থাকতে হবে? আমার পেজে পোস্ট থাকতে হবে না, পোস্টটা থাকতে হবে কোথায়? আপনার নিজস্ব ওয়ালে। ঠিক আছে, আপনার নিজস্ব যে পেজ আছে, সরি আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলে 5টা পেজ মানে পোস্ট থাকতে হবে। আপনি এটা পোস্ট রাখবেন। পোস্ট রাখার পরে অর্থাৎ আমরা যদি ওনার প্রোফাইলে চলে আসি, তো এই যে ওনার প্রোফাইলটা, ঠিক আছে, ওনার প্রোফাইল এবার 5টা পোস্ট থাকতে হবে। পোস্ট থাকার পরে আপনাকে যেটা করতে হবে, এই প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, যেটা অলরেডি আমরা জানি কি করে পেজ ক্রিয়েট করতে হয়। পেজ ক্রিয়েট করার পরে আপনাকে যেটা করতে হবে, এই পেজে চলে আসবেন। আসার পরে তো এই পেজ ক্রিয়েট করার পরে কিন্তু অ্যাকাউন্ট গুলো কিনে নেয়। কিনে নেওয়ার পর যারা কিনে নিচ্ছে তারা এবার কি করে, তারা আপনার এই পেজে আসে। আসার পরে এই পেজে অন্তত পক্ষে 2টা পোস্ট, ঠিক আছে, 2টা পোস্ট করবে তারা, বা 2টা পোস্ট করার লাগে যে পোস্টের মধ্যে আপনার লেখা থাকবে, পিকচার থাকবে বা ভিডিও থাকবে। অবশ্যই আমার লেখা আছে, পিকচার আছে, লেখা আছে কিন্তু পিকচার নাই, তাহলে ওইটা দিয়ে কোনো রকম হচ্ছে যে কাজ হবে না। আপনাকে অবশ্যই সেই পোস্টার মধ্যে কি থাকতে হবে, টেক্সট থাকতে হবে। ইভেন্ট আমার এখানেতে কি হবে, হয় পিকচার থাকতে হবে, না হয় হচ্ছে ভিডিও থাকতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে কিছু একটা রাখতে হবে। রাখার পরে আমি এইটা দিয়ে আমরা যে অ্যাড ক্যাম্পেইন করলাম না, যেভাবে অ্যাড ক্যাম্পেইন করেছি, অর্থাৎ অডিয়েন্স জি ইনসাইট ভাইয়া। থেকে, এক কথা অডিয়েন্স ইনসাইট, কেউ বুস্ট থেকে করলে কিন্তু ক্লেম মানে ডলার দিবে না বা কুপন দিবে না বুস্ট থেকে করলে। ওটা আপনাকে করতে হবে কোথা থেকে, অডিয়েন্স ইনসাইট থেকে। অডিয়েন্স ইনসাইট থেকে আপনার ওইখানে কিন্তু আপনাকে অডিয়েন্স ইনসাইট থেকে এক কথা অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা করবেন। অ্যাড ক্যাম্পেইন করার পর আমরা আজকে যেটা দেখলাম, লাস্ট স্টেপে কার্ডের ডিটেলস যখন চাচ্ছিল, তখন আমরা কি করলাম, সেটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে দেওয়ার পর আমরা সেটা কি হয়েছিল, ড্রাফটে চলে গেছিল না? আমরা আবার একটু অ্যাডস জি ভাইয়া। ম্যানেজারে যাই। জি ভাই। আমরা অ্যাড ম্যানেজারে একটু চলে যাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখেন আমাদের এই যে অ্যাড ম্যানেজার অলরেডি কিন্তু আবার একটা ড্রাফটে চলে আসছে। ঠিক আছে, তো এইখানে যেমন যে এটা ড্রাফটে আছে, তো ওইখানে কিন্তু আপনাকেও যখন কেটে দিবেন তো এটা অলরেডি কি আসবে, ড্রাফটের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এইভাবে ড্রাফটে একটা পোস্টকে ড্রাফট করলেন, রেখে দিলেন। তারপর আপনার আরো একটা পোস্ট আছে না, ওটাকে আবার অ্যাড ক্যাম্পেইন করবেন, করে নিয়ে এসে ওটাকে আবার এইভাবে ড্রাফটের মধ্যে রেখে দিবেন। তাহলে আমরা এই পেজে, অর্থাৎ এই যে একটা নতুন পেজ ক্রিয়েট করেছিল একটা ফেসবুকের মধ্যে, ঠিক আছে, এই ফেসবুকের ওই আইডির মধ্যে একটা পেজ ক্রিয়েট করে তার মধ্যে আমি 2টা পোস্টকে অ্যাড ক্যাম্পেইন করলাম, করার পরে আমি ওটাকে ড্রাফটে রেখে দেবো। ড্রাফটে রেখে দেওয়ার পরে আমি 7 দিন, ন্যূনতম 7 দিন আমি আর এই অ্যাকাউন্টে কোনো প্রকার লগ ইন করবো না। যদি আপনার এই প্রোফাইলের মধ্যে বা আপনার পেজের মধ্যে বা আপনার এই যে অ্যাড ম্যানেজারের মধ্যে আপনার কোনো রকম অ্যাক্টিভিটি পাই ফেসবুক, তাহলে কিন্তু আপনাকে ডলারটা দিবে না। ক্লিয়ার? তো আপনাকে টোটালি আবার বলুন ভাই। এইভাবে করে আপনাকে এটা 2টা পোস্টকে ড্রাফটে রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পরে আপনার, অ্যাকাউন্টে কি ঢুকতে পারবেন না ভাইয়া? না না, আপনি অ্যাকাউন্টেই ঢুকবেন না। এখন কেন ঢুকবো না কারণটা আমি বলছি। আর কেন আমরা এটা আমরা, আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজের অ্যাকাউন্টে কেউ এটা চেষ্টা করেন না, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটা অ্যাকাউন্টে যখনই কুপন দিয়ে দিবে একবার, সেই অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই অ্যাকাউন্টটা আর
ইউজ করা যায় না, ব্লক করে দিবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্লেম করে দেওয়ার পরে। তো আমাদের যখনই এটা 7 দিন পর যখন ঢুকবেন, তো ঢুকার সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যদি লগইন নিয়ে নেয়, তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে কুপনটা আসার পসিবিলিটিটা আছে। 7 থেকে 8 দিন পরে ঢুকবেন, ঢুকার পরে আপনি সুন্দর করে পেজে চলে আসবেন। পেজে আসলে আমরা আবার একটু পেজে চলে যাই। সাপোজ আমরা যদি পেজে আসি, পেজে আসলে আমাদের এই যে যেমন এখানে দেখাচ্ছে না যে গেট স্টার্ট লার্ন মোর, এরকম একটা পপ আপ দেখাচ্ছে না যে এখানে কেটে দিতে বলছে। তো ঠিক একইভাবে আমাদের এখানে একটা পপ আপ আসবে। পপ আপের মধ্যে লেখা দেখাবে যে ইউ হ্যাভ গট $5 ক্রেডিট। ঠিক আছে, $5 ক্রেডিট, প্লিজ ক্লেম ইট, এরকম একটা কথা বলবে যে আপনি $5 একটা ক্রেডিট পেয়েছেন, আপনি এটাকে এখন ক্লেম করেন। এরকম একটা অপশন আসবে এইরকম ভাবে এই পপ আপ দিয়ে। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি ইনকেস আপনি এইখানে যে যেমন ক্রস বাটনটা আছে আমরা কেটে দিচ্ছি, আবার কিন্তু এটা আসে, কিন্তু ভুল করে যদি কেউ আপনি এটাকে একবার কেটে দেন তাহলে কিন্তু এটা আর আপনি কখনোই খুঁজে পাবেন না। ক্লিয়ার? তো আপনার এইখানেতে এটা আসবে, আসার পরে আপনাকে যেটা করতে হবে সেখানে গেট স্টার্ট বা লিংক থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সেই পেজে চলে যাবে, কুপনের পেজে যাবে। যাওয়ার পরে সেখানে আপনাকে ক্লেম করতে বলবে। তো ক্লেম করাটা কি, আসলে ক্লেম করা মানে আপনাকে মাস্টার কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে বা ভিসা কার্ড দিয়ে আমাকে ওটা আমার কার্ড নাম্বার অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে যে আমার যেটা ইয়া আছে, কার্ডের মান্থ ইয়ার আছে, ওটা বসাতে হবে, ভিসিসিটা দিতে হবে, দিয়ে নিচের দিকে লেখা থাকবে ক্লেম। যেহেতু আমাদের কাছে এখন সেই অপশনটা নাই, এই জন্য দেখাতে পারছি না ওইটা, তো বলে দিচ্ছি। তো আমাদের সেখানে ক্লেম অপশনটা দেখাবে, ক্লেমে ক্লিক করলে জাস্ট একটু রিলোড নিয়ে ওইটা আমার এখানে পার্মানেন্টলি থেকে যাবে। তো পার্মানেন্ট বলতে কতদিন থাকবে, আমাকে তারা 1 মাসের জন্য সেই $5 হোক, $10 হোক, $15 হোক, সর্বোচ্চ $20 পর্যন্ত দিয়ে থাকে, সর্বনিম্ন $5, তবে $5টাই বেশি দেয়, এটা দিবে। আর এক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে, কেউ যদি এই ক্লেম করতে গিয়ে কোনো রকম ভুল করেন, বা দেখা যাচ্ছে ক্লেম করছি আমার কার্ড নাম্বারটা ভুল কার্ড নাম্বার দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা ক্লেম করতে গিয়ে ভুল হলে সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে, তখন আপনার ওই অ্যাকাউন্টে আপনি আর লগ ইন করতে পারবেন না, শেষ। তো এখন বিষয় আসছে, তাহলে যারা যে ক্লেম করছে তারা কি করে করে? তো এটা মূলত হচ্ছে যে যারা এই যে 50টা 60টা করে ক্লেম করে, তারা হচ্ছে 50টা 60টা বা 100টা করে অ্যাকাউন্ট নেয়। অ্যাকাউন্ট ক্রিয়েট কিনে আমরা একটা পেজ ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগে? 1-2 মিনিট। না, বেশি সময় লাগে। 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুলি একটা পেজ ক্রিয়েট করে, আমাদের এখানে পেজের সেটআপও দেওয়ার দরকার নাই, এত কোনো কিছু। নর্মাল একটা পেজ ক্রিয়েট করে দুইটা পোস্ট করবেন করে ক্লেম, আমরা কিন্তু 5 মিনিটের মধ্যে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রায় 10 মিনিটে ধরলাম। তো 10 মিনিট করে যদি একটা মানে ফেসবুক আইডির জন্য লাগে, তাহলে 50টার জন্য কয় মিনিট লাগবে? 1 ঘন্টাতে আপনি 6টা করতে পারবেন, 5 বরং 60, তাই না? তো আমরা কিন্তু 60টা কিন্তু সরি 6 5 6 30, যাক আমরা কিন্তু বেশি সময় লাগছে। আপনি যে সারাদিনের মধ্যে 50টাকে কি আপনি ক্লেম করতে পারবেন না? পারবো আমরা। আর এ করে 50 থেকে 60টা করে যদি আপনি ধরলাম 50টা ক্লেম করলেন, এই 50টা ক্লেম করলাম, আজকে ক্লেম করলাম, কালকে ক্লেম করছি, তার পরের দিন ক্লেম করছি, এভাবে করে করে আমি কন্টিনিউয়াসলি 7 দিন ক্লেম করলাম। তো 7 দিন পরে 8 দিনের বেলা আমি প্রথম দিন যেটা ক্লেম করেছিলাম সেখানে পাচ্ছি। তো সেই 7 দিন 50টা ক্লেম করেছিলাম, 50টার মধ্যে থেকে না হলেও কিন্তু আমরা 30টাতে $5 করে পেয়ে যাব। হয়তো 20টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, বা 20টা অ্যাকাউন্টে কোন রকম আমরা ক্রেডিট পাবো না, বা ক্লেম করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। ঠিক আছে, এমনটা হয়। তো আমরা 50টার মধ্যে থেকে 20টা অ্যাকাউন্ট বাদ দিয়ে দিলাম, 30টা ধরলাম।
30টাতেও যদি আপনি $5 করে পান তাহলে কত টাকা হচ্ছে? বা 30টা বাদ দিলাম, ধরলাম যে 30টা অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেল, আমার 20টা অ্যাকাউন্ট আমি পেলাম $5। তাহলে $5 দিয়ে যদি 20টা অ্যাকাউন্ট হয় তাহলে কত ডলার আসছে? $100 $100। তার মানে আপনার ইনকাম কত হলো একদিনে? 100 $100 $100 ইনকাম হয়ে গেল। তাহলে এইভাবে যদি কন্টিনিউয়াসলি করেন তাহলে আপনার অনেক ডলার ইনকাম হয়ে যাচ্ছে না? জি স্যার তো এই জন্য কিন্তু যারা ফেসবুক নিয়ে কাজ করবে, আর এই যে ইয়াটা পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনি টাকাটা তুলে নিতে পারবেন না, আপনাকে এটা অ্যাড ক্যাম্পেইন করেই টাকাটাকে দিতে হবে। ঠিক আছে? আর ভাইয়া মিউট করে দেন। আচ্ছা আচ্ছা ভাই ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে হবে না? আচ্ছা আমি বলে দিই, আমি কি করে করবেন না করবেন সবই বলবো ভাই, একটু ধৈর্য ধরেন। তো আপনি, হ্যাঁ, আপনি ইসলামী ব্যাংকের কার্ড দিয়েও করতে পারবেন, তবে ওটাতে না করা, ওগুলাতে না করাই বেটার। কেন, আপনি কয়টা করবেন একটা কার্ড দিয়ে? একটা কার্ড দিয়ে জাস্ট একটাই হবে। তাহলে আমার যদি 50টা করে 50টা কার্ড লাগবে, আমি 50টা কার্ড পাবো কোথায় থেকে? তাই না? তো এগুলো ট্রিক্স সম্ভব না। আছে, এগুলো শেখানো হবে ইনশাল্লাহ। তো আমাদের এটা করতে হবে কি, যদি এরকম ভাবে মানে 20টা পেলাম কার্ড, ঠিক আছে, বা $20 আমি 20টাতে $5 করে পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পরে এখন আমাকে তো এই যে $100 আমি পেলাম, $100 কিন্তু আমাকে 1 মাসের মধ্যেই খরচ করতে হবে। এটা একদিনে আমি $100 পেয়েছি। তাহলে আমি যদি প্রতিদিন $100 করে পাই তাহলে আমার কত ডলার হবে? আমি কি এত ডলার একা খরচ করতে পারবো? আমরা কিন্তু পারবো না। না। তার জন্যই আহ, এই যে বিভিন্ন রকম প্রোভাইডাররা কেউ 50 টাকা করে অ্যাড ক্যাম্পেইন করাচ্ছে, কি 60 টাকা করে করাচ্ছে, কেন? আমার যেটা আসে সেটাই আমার লাভ, তাই না? জি। সেটাই কিন্তু আমার জি লাভ। ভাইয়া। তার জন্য তারা 50 টাকা 60 টাকা করে ডলারের এই যে ক্রেডিট গুলোকে তারা সেল করে। আর ইভেন আপনি যেমন, আমরা অ্যাড ম্যানেজারের ম্যানেজার করে দিতে পারি, বা আমরা জানি যে পেজের অ্যাডমিন করে দিতে পারি না আরেকজনকে ইনভিটেশনের জি। মাধ্যমে, ঠিক একইভাবে আমাদের ওই কুপন গুলাকেও কি করতে পারি, আমরা আরেকজনের কাছে সেল করে দিতে পারি, যে কারো লাগবে। এটা কিন্তু অ্যাভেলেবল কেনা বেচা হয় ফেসবুকে। যে ফেসবুকে আপনি, আর এই যে বললাম না যে কুপন গুলা কেনা বেচা হয়, যেগুলো আপনার ক্লেম করা আছে কার্ড। সাপোজ আপনার কার্ড নাই, আপনি কি করবেন? আমি যদি $5 $150 150 টাকা মানে 150 টাকাতেও পাই সেল করে, তাও আমার কিন্তু লাভ, লস নাই। আর যারা যে জি। জানে কিছু ট্রিক্স, এই যে অ্যাড কি মানে আহ, ইয়া করতে হয়, মানে কি বলবো, এই মাস্টার কার্ড জেনারেট করতে হয় কি করে, অলরেডি আপনারা জানেন যে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমরা কি করে ক্রেডিট কার্ড জেনারেট করতে পারি আমার একটা ভিডিওতে। দেখেছেন না সবাই? জি ভাইয়া। দেখেছেন ভাই? দেখেছেন তো, সেখানে কিন্তু আমরা দেখেছি কিন্তু ট্রাই করিনি ভাই। ট্রাই করেননি তো, আমরা কিন্তু ওই সিস্টেমটাকে ফলো আপ করে, যে সেখানে আমরা ক্রেডিট কার্ড জেনারেট করি। ক্রেডিট কার্ড জেনারেট করে, ভার্চুয়াল ক্রেডিট কার্ড জেনারেট করার পর সেখান থেকে আমরা চেক করে যেগুলো ভ্যালিড ক্রেডিট কার্ড পাই সেগুলোকে আমরা এখানে ইউজ করি। ইউজ করে আমরা কি করে থাকি, ওইগুলো থেকে আমরা ক্লেম করে নিই। তো সবাই তো এই টেকনিক জানে না যে সেখান থেকে আমাদের ক্রেডিট কার্ডটাকে কি করে নিতে হবে। তো যারা জানে না তারা যে 100-150 টাকা সেল করে দেয়, আর যারা জানে তারা কি করে, ওইটাকে তারা কিনে নিয়ে ক্লেম করে দেয়। ক্লেম করে তারা কিন্তু যে অ্যাড ক্যাম্পেইনের ব্যবসাটা করছে। তো দেখা যাচ্ছে আমরা যারা ক্লেম করাগুলো যদি কিনি 250 টাকা করে, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে, ভাই কি আছেন? হ্যাঁ আমি মিউট করেছিলাম। তো যাই হোক, আমরা যেটা করব মানে করতে পারি যে আমরা 250 টাকা করে অনেকে নিয়ে নেয়, যারা অ্যাড ক্যাম্পেইন করতে চায় তারা 250 টাকা বা 300 টাকা করে নিয়ে তারা ওই যে অ্যাড ম্যানেজার, মানে যেটা যে যেমন আমরা অ্যাডমিন করে নিতে পারি, তারা কি করে সেই কুপনের অ্যাডমিন করে দেয় তাকে। তখন আমরা ওই যে আই হ্যাভ এ ক্রেডিট টু ক্লেম এটা লেখা দেখাই, ওইখানে ক্লিক করলে তখন কিন্তু আপনার কাছে আর হচ্ছে যে কার্ডের ডিটেলস চাইবে না, ডাইরেক্ট আপনি ওই $5 অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এই কুপনের ব্যবসা চলে। আর এই কুপনটা বিক্রি হয় কিভাবে ভাই? অন্য যদি কেউ কিনতে চায়? আচ্ছা কি, আমি জাস্ট আপনাকে একটু পেজের মাধ্যম দিয়ে দেখাই। আমরা একটু পেজের সেটিংসে চলে যাই। আমরা পেজের সেটিংসে চলে আসলাম, আসার পর আমরা এখানে চলে আছি কি পেজ রুল, তাই না?
তো পেজ রুলে আসি, জি যখন আমাদের আর ক্লেমের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমরা যদি মনে করেন যে আমার এই পেজটা মিলিস ফুড স্টোরি, ধরেন আমার এখানটাতে কি আছে, অ্যাডমিন কে আছে, অ্যাডমিন আছে ইনি অ্যাডমিন, আপু মনে হয় এনাকে এবার কালকে মনে হয় ইয়া করেছে, ক্রিয়েটর বানিয়েছে। তো সাপোজ আমি এখানটাতে করলাম কি, আমি আমার নামটাই আমি সার্চ করি। আগেই ছিল ভাইয়া। আচ্ছা, আমি আমার নামটাকে সিলেক্ট করলাম, আমি এখানে আমার আইডিটাকে পেয়ে গেলাম। আমি এখান থেকে করলাম কি, যে এডিটর থাকবে ওখানে কিন্তু এডিটর অপশন বা এগুলো থাকবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে অ্যাডমিন করে দিব। অ্যাডমিন করে দিয়ে আমি যখন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে হবে কি, ইনি কিন্তু অরিজিনাল এই যে পেজের যে অ্যাডমিন। আমি কি করব, আমার পেজটা অ্যাডমিন কি দুজন থাকবে ভাই? ঠিক আছে, আমাকে কিন্তু যেটা করতে হবে, আমার এই পেজটাই আমি তাকে অ্যাডমিন করে দিব। ঠিক আছে, অ্যাডমিন করলে হবে কি, আমার যদি এই প্রোফাইল অর্থাৎ ইসরাত সুলতানা মিলি নামে যে প্রোফাইলটা ফেসবুকটা, এই প্রোফাইলটা নষ্ট হয়ে গেল, আমার কিন্তু এই পেজটা কি হবে, নষ্ট হবে না। হবে কি, হবে না। তার কারণ কি, যে এর অ্যাডমিন আরো একজন আছে। তো তখন আপনি যখন তাকে এখানে অ্যাডমিন করে দিবেন, সেম এই যে এই জায়গাটাই, তো এই জায়গাটাই কিন্তু ক্লেমের ওখানে এই সেম জায়গাটায় আসবে যে চেঞ্জ অ্যাডমিন এরকম একটা অপশন আছে, বা ট্রান্সফার লেখা থাকে। তো ট্রান্সফার লেখাটা থাকলে পারে তখন আপনি ওখান থেকে অ্যাডমিনটাকে সিলেক্ট করে দিয়ে আপনি যাকে অ্যাডমিন করতে চান তার আরেকটা বিষয় হচ্ছে, আপনি যাকে অ্যাডমিন করবেন তার সাথে অবশ্যই আপনার কি হতে হবে, ফ্রেন্ড হতে হবে। ফ্রেন্ড ছাড়া আপনি কিন্তু তাকে এটা পাঠাতে পারবেন না। তো এর জন্য ফার্স্টে আপনাকে যার কাছে সেল করবেন তার সাথে আগে ফ্রেন্ড হয়ে যাবেন ওই অ্যাকাউন্ট থেকে। দেন আপনি তাকে, যেমন যে এখানে আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে কি আসবে, এখানে ওনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে ওটা তখন ওনার কাছে চলে যাবে। যেমন এইটা যদি পাসওয়ার্ড দিয়ে দিত তাহলে কি হতো, আমার কাছে যেমন চলে আসতো এইটা, ঠিক একইভাবে ওনার কাছে ইনভিটেশন আকারে যাবে, উনি ওটা অ্যাকসেপ্ট করলেই তখন ওই পেজটা উনি পেয়ে গেল। তো পেজে অ্যাক্সেস কার কাছে থাকছে, এই যিনি এটা ওনার ছিল ইনার কাছেও থাকবে, ইনার কাছেও থাকবে। ঠিক আছে, তো তারপরে এই ব্যক্তি যে কিনলো, সে যদি মনে করে যে না, আমি এখন এটা ইউজ করব না, আমি পরে ইউজ করব, সে চাইলে তখন ইনাকে এডিট করে কি করবে, এডিট করে ইনাকে অ্যাডমিন থেকে কি করতে পারে, রিমুভ দেওয়াই নিতে পারে। যেহেতু ইনি আরেকটা অ্যাডমিন দেয় নাই বিধায় কিন্তু এখানে রিমুভের অপশনটা কিন্তু দেখাচ্ছে না। কিন্তু যদি এখানে আরেকটা অ্যাডমিন থাকতো তাহলে কিন্তু এটা রিমুভের অপশনটা কিন্তু কি হতো, শো হতো। তো এরকম ভাবে উনি কিন্তু কি করতে পারে, যেহেতু উনিও অ্যাডমিন ইনিও অ্যাডমিন, তো উনি কিন্তু সাথে সাথে ইনাকে রিমুভ করে দিলে এখন এইটা কিন্তু তার কাছে মানে 1 মাসের জন্য থেকে যাবে। 1 মাসের মধ্যে সে যখন ইচ্ছে রান করতে পারবে। আর আপনি তখন আপনার অ্যাডটা, আপনি তখন অ্যাডের জন্য তখন আপনি এই ডলারটাকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেহেতু ওটা আপনার কাছে চলে আসলো, এখন আপনি ওটার ডলারটা আপনি আপনার মতো করে ওই ক্রেডিটটাকে আপনি ইউজ করে ফেলতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? তো এই হচ্ছে আমাদের মূলত অ্যাড ক্লেম, মানে এক কথায় কুপন নেওয়ার মূল বিষয়। আমি আপাতত এই